আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া কুল জাআল হাক্কাল ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো এই মুহূর্তে যারা আজকে আমাদের লাইভ দেখতেছেন এবং পরবর্তীতেও যারা দেখবেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পবিত্র আল কোরআন এবং বেদ কোনটা মানবিকতার বিষয়ে কথা বলে। তো আমাদের সাথে আমাদের দুইজন আলোচক বৃন্দ এই মুহূর্তে স্টেটে রয়েছেন। প্রথমজন রয়েছে হচ্ছে সিহাবুন সাকিব ভাই, তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে ছাত্র, তিনি বাংলাদেশে বাড়ি। আর দ্বিতীয়জন রয়েছে হচ্ছে পবিত্র কুমার আর্য, যিনি ভারতে তার বাড়ি। তিনি আর্য সমাজের একজন ধর্ম প্রচারক। ওনার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ওনাকে সবাই চিনে ইন্ডিয়াতে। তো আমরা আলোচনা তাহলে শুরু করতে যাচ্ছি। আর আমাদের আলোচক বিন্দুদের সাথে একটু মত বিনিময় করি। দাদা আদাব। পবিত্র কুমার আর্য দাদা, কেমন আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? জি জি দাদা, ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় মেনশন করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ সাকিব ভাই, আপনি কেমন আছেন ভাই? হ্যালো সাকিব ভাই, শোনা যাচ্ছে? কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো আমি আমাদের দর্শক বিন্দুদেরকে বলতেছি, আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন। আর আমাদের পবিত্র কুমার আর্য দাদা এবং সিয়াবুন সাকিব দাদাকে বলতেছি, আপনারা আপনাদের টাইমলাইনে লাইভটা শেয়ার করুন এবং আপনাদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে এগুলো শেয়ার করুন। দর্শকরা আপনারাও শেয়ার করুন এবং আমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো আমি প্রথম 20 মিনিট সময় দিচ্ছি আমাদের নাজমুল সাকিব ভাইকে। হ্যাঁ সাকিব ভাই, আপনি তাহলে আপনার 20 মিনিট শুরু করেন। আপনার 20 মিনিটের পরে তাহলে আমরা পবিত্র কুমার আর্যকে দিব। এখন বাজে 5টা 3, আপনি শেষ করবেন 5টা 23-এ। হ্যাঁ শুরু করেন। আহ, আচ্ছা, আমাকেই যখন প্রথমে দিলেন তো বলি, কোনো সমস্যা নেই। যখন দিয়েছেন বলতে হবে। আচ্ছা, এখন থেকে আমার সময় কাউন্টার করার চেষ্টা করবেন। আমার সময় যখন না মানে 10 মিনিট শেষ হয়ে যাবে, পরে 10 মিনিট থাকবে, তখন একটু জানিয়ে দিবেন যে শিয়াবুন সাকিব ভাই, আপনার 10 মিনিট শেষ হয়েছে, আর 10 মিনিট আছে। হ্যাঁ, তাহলে আমার জিনিসটা কাউন্ট মানে মেনটেন করতে ভালো হবে। বুঝছেন মডারেটর ভাই? জি 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 জি, আপনি শুরু করেন। এখন আচ্ছা, থেকে শুরু ধন্যবাদ করেন। ধন্যবাদ। তো আমি শুরু করতেছি, আপনি এখন থেকে সময় ইয়া করেন। জি। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্ক ক্বাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা ফাকাতালান নাসা জামিয়া ইলাল আখিরিয়া সাদাতে রব্বানা। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য, যিনি আজকে আমাদেরকে এত সুন্দরভাবে একটা ডিসকাশন বা আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছে। আরো সবচাইতে ধন্যবাদ জানাবো যে আমাদের প্রিয় একজন ভাই এসেছে, ভ্রাতা, এই পবিত্র কুমার আরিয়া ভাই। তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তার আজকে সুযোগ দেওয়ার কারণে আমরা একটু কথা বিনিময় করা বা মত প্রকাশ করার সুযোগ পেয়েছি। এবং আজকে যে সম্মানিত মডারেটর আছে, তাকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের দুইজনকে এক জায়গায় করার জন্য। এবং সকলকে বিশেষ করে ধন্যবাদ জানাবো সেই সকল ভিউয়ার্সদেরকে যারা আমাদের লাইভটা দেখবেন বা পরবর্তীতেও দেখার চেষ্টা করবেন। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। তো আসুন আমরা সরাসরি আলোচনাতে চলে যাই, ভূমিকাতে কোনো কথা বলবো না। আমি আপনাদের সামনে কোরআন থেকে অলরেডি 3টা আয়াত পাঠ করেছি। একটা হচ্ছে সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার হচ্ছে 71। এই জায়গায় আল্লাহ তাআলা বলেন, অলাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তান অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষদেরকে মর্যাদাবান করেছি। কি করেছে? মর্যাদাবান। এবং আল্লাহ তাআলা সূরা হচ্ছে আনআম, আয়াত নাম্বার হচ্ছে 151, সূরা হচ্ছে বানী ইসরাঈল, আয়াত নাম্বার হচ্ছে 33। এই দুইটাইতে আল্লাহ তাআলা বলেন যে অলা তাকুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্ক, যে আল্লাহ যেই প্রাণকে মর্যাদা দিয়েছে, আল্লাহ যেই প্রাণকে বা যেই জীবনকে মর্যাদা দিয়েছে, তোমরা সেই জীবনকে বা প্রাণকে যথাযথ কারণ ছাড়া হত্যা করো না। এবং আল্লাহ তাআলা সূরা মায়দা আয়াত নাম্বার 32-এ বলেন, ক্বাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা ফাকাতালান নাসা জামিয়া, যে কেউ যদি হোক সেটা মুসলমান হোক সেটা অমুসলিম, কেউ যদি কোনো একজন নিরপরাধ মানুষকে যদি
যথাযথ কারণ ছাড়া যদি হত্যা করে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের কোরআনের মানবিকতা, যে আল্লাহ তাআলা পৃথিবীর পুরো মানব জাতিকে মর্যাদা দিয়েছে, কোনো বৈষম্য নেই। 2 নাম্বার হচ্ছে কোনো মানুষকে যথাযথ কারণ ছাড়া মারা যাবে না। 3 নাম্বার হচ্ছে যে কোনো নির্দোষ মানুষকে যদি যথাযথ কারণ ছাড়া যদি হত্যা করে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। এটা হচ্ছে আমাদের ইসলামের হচ্ছে মানবিকতা। আমাদের ইসলাম এটা মানবিকতা দিয়েছে। তো আমার বিপক্ষে আমাদের পবিত্র কুমার আরিয়া দা রয়েছে, তাকে অনেক ধন্যবাদ। আমার পরে হয়তো সে বলবে। তো আমি আরিয়া ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই, পবিত্র ভাইয়ের কাছে, যে আমি যে 3টা যে আয়াত পাঠ করেছি, একটা হচ্ছে সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 71, যে আল্লাহ সকল বানি আদম অর্থাৎ আদম সন্তান অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষদেরকে সম্মানিত করেছে, এরকম কি কোনো কথা কি আপনাদের বেদে আসছে? থাকলে আমাকে একটু শো করবেন। দ্বিতীয়ত হচ্ছে সূরা হচ্ছে আনাম আয়াত নম্বর হচ্ছে 151 এবং সূরা হচ্ছে বানী ইসরাইল আয়াত নম্বর হচ্ছে 33। এই জায়গায় বলছে তোমরা যথাযথ কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করো না, কোনো প্রাণকে হত্যা করো না। তো আমি আরিয়া ভাইয়ের কাছে আমি দাবি রেখে যাচ্ছি, এরকম কথা কি আপনাদের বেদে কি কোথাও বলা হয়েছে যে তোমরা যথাযথ কারণ ছাড়া বা বিনা দোষে কোনো মানুষকে হত্যা করো না? থাকলে আমাকে দেখাবেন। 3 নাম্বার হচ্ছে সূরা হচ্ছে মায়দা আয়াত নম্বর 32, যে কেউ যদি বিনা দোষে যদি কোনো নির্দোষ মানুষকে যদি হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। আমি পবিত্র তার কাছে এই দাবিটাও রেখে গেলাম যে এইরকম কথা কি আপনাদের বেদে কোথাও বলা হয়েছে যে কোনো নির্দোষ মানুষকে যদি বিনা দোষে কেউ যদি হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো? আশা করি আমি 3টা দাবি রেখে গেলাম কোরআনের আলোকে, আশা করি এটা আপনি ডিবাঙ্ক করবেন। তো আসুন, আমাদের কোরআন যে মানে যে মানুষের যে অধিকার দিয়েছে, তারপরে আমাদের কোরআন যে মানবিকতা, এটা আমি প্রমাণ করে দিয়েছি 3টা আয়াত দিয়েই। তো আসুন আমরা বেদ থেকেও কিছু আমাদের পবিত্র কুমার দা ভাই আশা করি সে বেদ থেকে দেখাবে। কিন্তু আমার কাছে যতটুকু মনে হয় আমি একজন তুলনামূলক ধর্মের ছাত্র, সেটা আমি বলে রাখি প্রথমেই। আমি ইসলামের পাশাপাশি বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করেছি, আমি পাশাপাশি বেদ নিয়ে পড়াশোনা করেছি বেশিরভাগ। আমি বেদ নিয়ে যতটুকু পড়াশোনা করেছি আমি মানবিকতার চাইতে অমানবিকতায় আমি বেশি পেয়েছি। আহ, এটা অনেক দুঃখজনক ব্যাপার হলেও সত্য যে মানবিকতার চাইতে অমানবিকতা বেশি। ধরতে গেলে মানবিকতা নাই, এটা হচ্ছে আমার দাবি। এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু পবিত্র দ্বার কাছে হয়তো মানবিকতা থাকতেও পারে, সেটা তিনি আমাকে দেখাবেন আশা করি। কারণ আমি যতটুকু পড়েছি আমি মানবিকতা পাই নাই, আশা করি তিনি এটা দেখাতে পারবে। তবে পবিত্র কুমার ভাইকে বলবো যে এটা আমার নিজের ওপিনিয়ন, নিজের পার্সোনাল ওপিনিয়ন, যে আমি পাই নাই। কিন্তু এটা ধরবেন না যে পুরো মুসলমান জাতির হচ্ছে এটা কথা না, এটা আমার নিজের ওপিনিয়ন যে আমি বেদে কোনো মানবিকতা পাই নাই। থাকলে আপনি আমাকে দেখিয়ে দিয়ে যাবেন। তো আমি বেদ নিয়ে গবেষণা বা পড়াশোনা করতে গিয়ে আমি অনেক অমানবিকতা পেয়েছি। আসলে আমরা কিছু তুলে ধরার চেষ্টা করি। কিছু পয়েন্ট তুলে ধরবো, বেশি না। তো দেখেন, আপনারা যদি দেখেন হচ্ছে এই যে আর্য সমাজের মধ্যে বিখ্যাত বিখ্যাত বেদের ভাষ্যকারক আছে, তার মধ্যে একজন হচ্ছে দয়ানন্দ সরস্বতী, ওয়াজ দি ফাউন্ডেশনার অফ দি সোসাইটি, অর্থাৎ আরিয়া সোসাইটি বা আরিয়া সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, এবং তিনি হচ্ছেন ফেমাস কমান্ডারি অফ হোলি ভেদাস, অর্থাৎ তিনি হচ্ছেন পবিত্র বেদের বিখ্যাত। তারপরেও আর্য সমাজের অনেক অনেক ভাষ্যকারক আছে, তারপরে স্বামী দয়ানন্দ সরস্বতীর পরেও অনেক ভাষ্যকারক আছে, যে এরকম হচ্ছে এই হরিশরণ সিদ্ধালঙ্কার, তারপরে চেতনানন্দ সরস্বতী, এরকম অনেক বিখ্যাত ডেভিড চার্ট, তারপরে হচ্ছে এই যে এরকম অনেক আছে, মেবি হতে পারে, আমি এগুলোর নামও জানি না, কারণ আমি যেগুলো বেদ করি আমি শুধু সেগুলোরই নাম জানি, অতিরিক্ত জানার প্রয়োজনও পড়ে না। হ্যাঁ, তো দেখেন আমি আপনাদের সামনে কিছু রেফারেন্স শো করব। আশা করি আমি হার্ড কপি থেকেই শো করব, যদি পবিত্র দা যদি পরে যদি সন্দেহ করে আমি দেখিয়ে দিতে পারবো, আমার কাছে হার্ড কপি আছে। আর্য সমাজীদের অনুবেদ সামবেদ, এটা অনুবাদ করেছে, এটা হচ্ছে আর্য সমাজ থেকে ভারতের আর্য সমাজ থেকে, আরিয়া সোসাইটি থেকে প্রকাশিত। এটার ভাষ্যকারক হচ্ছে পবিত্র দা হয়তো আরো ভালো করে চিনবে, যে স্বামী চেতনানন্দ সরস্বতী, তিনি হচ্ছেন সামবেদের, যে সামবেদ থেকে আমি কথা বলবো এটার হচ্ছে ভাষ্যকারক। তিনি তার এই সামবেদে তিনি বলেছেন
আপনারা যদি দেখেন হচ্ছে স্বামী চেতনানন্দ সরস্বতীর সামবেদ উত্তরাচিক অধ্যায় হচ্ছে 10, প্রপাঠক 6, সূক্ত হচ্ছে 22, তারপরে মন্ত্র হচ্ছে 1343। এই জায়গায় স্বামী চেতনানন্দ সরস্বতী তার ভাষ্য করতে গিয়ে, এই মন্ত্রের ভাষ্য করতে গিয়ে বলেছেন যে যারা ঈশ্বরের উপাসনা করে না, যারা ঈশ্বরের উপাসনা করে না তাদেরকে পা দিয়ে পিষে বধ করতে হবে বা পা দিয়ে পিষে মেরে ফেলতে হবে। মানে কতটা একটা অ্যালার্মিং একটা কথা যে কেউ যদি ঈশ্বরের উপাসনা যদি না করে তাকে পা দিয়ে পিষে ফেলতে হবে বা পা দিয়ে পাড়িয়ে মারতে হবে। এটা কিন্তু কোনো পুরাণিকদের অনুবাদ না, বা এটা কোনো বলতেও পারবে না কেউ যে এটা হরফ প্রকাশনী বা মুসলমানদের অনুবাদ, বরং এটা হচ্ছে এই স্বামী চেতনানন্দ সরস্বতীর ভাষ্য, এবং এটা আর্য সমাজীরা বাংলাতে ট্রান্সলেশন করেছে। তো তার বেদ থেকে আমি একটা দেখিয়ে দিলাম অমানবিকতা, তো এটা এমনিতেও ঠিক না, কারণ আমি একজন মুসলমান, আমি বৈদিক ঈশ্বরের উপাসনা অবশ্যই করব না, সেজন্য আমাকে। রেফারেন্সটা বলেননি। হ্যাঁ দাদা, আমি রেফারেন্স দিয়েছি যে সামবেদ উত্তরাচিক অধ্যায় হচ্ছে 10, প্রপাঠক 5, সূক্ত 22, মন্ত্র হচ্ছে 1343 পেয়েছেন? হ্যাঁ, তো আশা করি আমাদের ইয়া ভাই পেয়েছে। পবিত্র কুমার দা, আপনি না ইয়া করবেন, বুঝছেন, মানে এরকম কথার মাঝে ইন্টারগেট করবেন না, আপনি না পয়েন্ট টু বি নোটেড, মানে আমি যেটাই বলবো একটু মনোযোগ সহকারে শুনে পয়েন্ট করবেন সাথে সাথে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তো দেখেন আমি কিন্তু একটা রেফারেন্স দিয়ে গেলাম যে চেতনানন্দ সরস্বতী তার সামবেদ ভাষ্যের মধ্যে ডাইরেক্ট বলেছে যে যারা ঈশ্বরের উপাসনা করে না তাদেরকে পা দিয়ে পাড়িয়ে হত্যা করতে হবে। মানে এটা কতটা অমানবিকতা। আমি শিহাবুন সাকিব, আমি একজন মুসলমান, আমি বৈদিক ঈশ্বরের আমি উপাসনা করব না, এই কারণে কি আমাকে পা দিয়ে পাড়িয়ে মারবে? এইটা সম্পূর্ণ হচ্ছে একটা অমানবিকতা, একটা মন্ত্র। তারপরে দেখেন, আপনারা যদি আরো দেখেন স্বামী চেতনানন্দ সরস্বতীর সামবেদ উত্তরাচিক অধ্যায় হচ্ছে 11, প্রপাঠক 6, সূক্ত হচ্ছে 3, মন্ত্র হচ্ছে 1354। এই জায়গায় তিনি এই সামবেদের 1354 নাম্বার মন্ত্রের অনুবাদ ভাষ্য করতে গিয়ে স্বামী চেতনানন্দ সরস্বতী বলেছে ব্রাহ্মণ বিদ্বেষকারীদেরকে বধ করতে হবে। পয়েন্ট টু বি নোটেড, ব্রাহ্মণ বিদ্বেষকারীদেরকে বধ করতে হবে, অর্থাৎ যারা ব্রহ্মার নিন্দা করে, যারা ব্রহ্মার নিন্দা করে বা ব্রহ্মাকে নিয়ে আজে বাজে কথা বলে, মানে ব্রহ্মনিন্দ বা ব্রহ্মার বিদ্বেষকারী, তাদেরকে বধ করতে হবে একেবারে সরাসরি। এটা কোনো মুসলমান বা পুরাণিকদের অনুবাদ না, এটা হচ্ছে আর্য সমাজেরই অনুবাদ। তারপরে দেখেন স্বামী চেতনানন্দ সরস্বতীর সামবেদ উত্তরাচিক অধ্যায় হচ্ছে 11, প্রপাঠক হচ্ছে 6, সূক্ত হচ্ছে 3, মন্ত্র হচ্ছে 1354। এই জায়গায় বলা হয়েছে বেদ নিন্দুকারীদেরকে বধ করতে হবে, অর্থাৎ যারা বেদের জ্ঞানকে নিন্দা করে বা বেদকে যারা নিন্দা করে বা বেদকে যারা বিদ্বেষ করে তাদেরকে বধ করতে হবে। এটা কোনো মুসলমানদের অনুবাদ না, কোনো পুরাণিকদের অনুবাদ না, এটা আর্য সমাজেরই অনুবাদ। হ্যাঁ, তারপরে আপনারা যদি আরো দেখেন, হচ্ছে হ্যাঁ, তারপরে আপনারা যদি আরো দেখেন যে তুলসীরাম শর্মা একজন বিখ্যাত হচ্ছেন অনুবাদক। তুলসীরাম শর্মাকে আমি তার পরিচয়টা একটু দিয়ে দেই। তুলসীরাম শর্মা ইজ এ ডিসাইপল অফ দি স্বামী দয়ানন্দ সরস্বতী। তুলসীরাম শর্মা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, যিনি কিনা বিখ্যাত বেদের ভাষ্যকারক, তার শিষ্য স্বামী দয়ানন্দ সরস্বতী। তুলসীরাম শর্মা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীর শিষ্য। এই তুলসীরাম শর্মার যে অনুবাদটা বা ট্রান্সলেশন আছে ইংলিশে, সেটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীর বেদেরই তিনি ইংলিশ ট্রান্সলেশন করেছে। তো দেখেন তুলসীরাম শর্মা তার হচ্ছে ইংলিশ বেদে এখানে কি বলেছে। তুলসীরাম শর্মা আপনারা যদি দেখেন ঋগ্বেদ প্রথম মন্ডল, সূক্ত হচ্ছে 84, মন্ত্র হচ্ছে 8। এই জায়গায় তুলসীরাম শর্মার বেদে এখানে বলা হয়েছে ঈশ্বরের উপাসনা না করলে তাদেরকে পা দিয়ে পিষে মেরে ফেলো। দেখেন সামবেদের মতনই কথা, তাও এটা কোনো সে কোনো অনুবাদক না, বা এটা কোনো ট্রান্সলেশন, এটা কোনো মানে অনুবাদক না। তুলসীরাম শর্মা একজন বিখ্যাত মানে অনুবাদক, তাও কার বেদ অনুবাদ করেছে? স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি বলতেছে তার বেদে ঋগ্বেদ প্রথম মন্ডল 84 নাম্বার সূক্তের 8 নাম্বার মন্ত্রে যে যারা ঈশ্বরের উপাসনা করে না তাদেরকে পা দিয়ে পিষিয়ে মেরে ফেলো। এমনকি এটা আপনারা পাবেন আরো যে আচার্য ধর্মদেব বিদ্যা মাতান্ড, তার বেদেও এটা পাবেন। দেখেন তিনিও কিন্তু আর্য, অর্থাৎ ধর্মদেব বিদ্যা মার্তান্ড তিনিও কিন্তু আর্য, তার বেদেও এটা পাবেন ঋগ্বেদ প্রথম মন্ডল 84 নম্বর সূক্তের 8 নম্বর মন্ত্রে। সাকিব ভাই, আর আপনার 8 মিনিট সময় আছে।
আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ জানিয়ে দেওয়ার জন্য। তো দেখেন কতটা অমানবিকতা তুলসীরাম শর্মা এবং আচার্য ধর্মদেব বিদ্যা মাতান্ডর বেদ থেকে আমরা পাচ্ছি, যে যারা ঈশ্বরের উপাসনা করে না তাদেরকে পা দিয়ে পারিয়ে হত্যা করতে হবে বা মেরে ফেলতে হবে। এমনকি আপনারা যদি নিরুক্তও দেখেন, নিরুক্ততেও এই কথা বলা হয়েছে। নিরুক্ত কি এটা আমি বলতে চাচ্ছি না, ব্যাখ্যা আমার যেহেতু সময় কম। নিরুক্ত হচ্ছে বেদের অংশ, অর্থাৎ 6টা অঙ্গ নিয়ে বেদাঙ্গ, 6টা অঙ্গ নিয়ে বেদাঙ্গ, আর এই বেদাঙ্গ হচ্ছে মানে বেদের অংশ। এই নিরুক্ত, নিরুক্ত হচ্ছে বেদাঙ্গের একটা অংশ। এই নিরুক্ত যদি আপনার 5 নম্বর অধ্যায়ে যদি 17 নম্বর পরিচ্ছেদ যদি দেখেন, এই জায়গায় বলা হয়েছে যারা ঈশ্বরের উপাসনা করে না, বৈদিক ঈশ্বরের উপাসনা করে না, নিরুক্ততে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে 5 নম্বর অধ্যায়ে 17 নম্বর পরিচ্ছেদে, যে যারা ঈশ্বরের, বৈদিক ঈশ্বরের উপাসনা করে না তাদেরকে পা দিয়ে পারিয়ে হত্যা করো। তারপরে দেখেন স্বামী চৈতন্যানন্দ সরস্বতী তার সামবেদ উত্তরাচিক অধ্যায় নাম্বার 10 প্রপাঠক 5 সূক্ত হচ্ছে 22 মন্ত্র হচ্ছে 1343 বলেছে যে নাস্তিকদেরকে বধ করে। এখন নাস্তিক কারা? নাস্তিক হচ্ছে বেদ বিদ্বেষী। ওই মনুসংহিতাতে আপনারা দেখছেন, মনুসংহিতা 2 হয়তো 13 হতে পারে, যে যারা বেদ নিন্দা করে তারা হচ্ছে নাস্তিক। দেখেন যারা বেদ নিন্দা করে তাদেরকে নাস্তিক বলা হয়েছে। আর এই নাস্তিকদের শাস্তি কি, সেটা হচ্ছে স্বামী চেতনানন্দ সরস্বতীর সামবেদ অনুবাদ উত্তরাচিক অধ্যায় হচ্ছে 10 প্রপাঠক 5 সূক্ত হচ্ছে 22 মন্ত্র হচ্ছে 1343 বলা হয়েছে সেই নাস্তিকদের শাস্তি হচ্ছে তাদেরকে বধ করতে হবে, সরাসরি বধ করতে হবে। তারপর আপনারা আরো পাবেন যে নাস্তিককে যে বধ করতে হবে, এটা হচ্ছে স্বামী চেতনানন্দ সরস্বতীর অনুবাদ ভাষ্যকৃত সামবেদ অধ্যায় উত্তরাচিক অধ্যায় হচ্ছে 11 প্রপাঠক 6 সূক্ত হচ্ছে 3 মন্ত্র হচ্ছে 3254। এই জায়গাও বলা হয়েছে নাস্তিকদেরকে পা দিয়ে পারিয়ে হত্যা করো, নাস্তিকদেরকে বধ করো, পুরো ব্রহ্মাণ্ড থেকে তাদেরকে বধ করে ফেলো। তারপরে আপনারা যদি আরো যদি দেখেন যে স্বামী চেতনানন্দ সরস্বতীর সামবেদ উত্তরাচিক অধ্যায় হচ্ছে 9 প্রপাঠক 5 সূক্ত হচ্ছে 15 মন্ত্র হচ্ছে 1237। এই জায়গায় স্বামী চেতনানন্দ এই মন্ত্রের অনুবাদ করতে গিয়ে বলেছে নাস্তিক ও পাপী, পয়েন্ট টু বি নোটেড, নাস্তিক ও পাপীদেরকে নষ্ট ভ্রষ্ট করে দাও, নাস্তিক ও পাপীদেরকে নষ্ট ভ্রষ্ট করে দাও। কেন ভাই, কেন নষ্ট ভ্রষ্ট করে দিবে? নাস্তিক এবং পাপীরা সনাতনীদের কি দোষ করলো যে তাদেরকে নষ্ট ভ্রষ্ট করে দেওয়া লাগবে? তারপর আপনারা যদি আরো দেখেন যে স্বামী চেতনানন্দ সরস্বতীর হচ্ছে সামবেদ উত্তরাচিক অধ্যায় হচ্ছে 9 প্রপাঠক হচ্ছে 5 সূক্ত হচ্ছে 6 তারপর মন্ত্র হচ্ছে 1311। এই জায়গায় 1211, এই জায়গায় স্বামী চেতনানন্দ সরস্বতী এটার এই মন্ত্রের অনুবাদ করতে গিয়ে বলেছে যে দুষ্টু, যেই সকল দুষ্টু আছে তাদেরকে নষ্ট ভ্রষ্ট করে দাও। কেন ভাই দুষ্টুদেরকে নষ্ট ভ্রষ্ট করতে হবে কেন? দুষ্টুরা কি মানে সনাতনীদের কি ভাত কেড়ে নিয়ে খেয়েছে পাতিল থেকে বেড়ে? এটা আবার কেমন মানে মানবিকতা, আমি জানি না। তারপর আপনারা যদি দেখেন স্বামী চেতনানন্দ সরস্বতীর মানে অনুবাদকৃত সামবেদ পূর্বাচিক অধ্যায় হচ্ছে 1 প্রপাঠক হচ্ছে 3 তারপরে ঐন্দ্র আরে এটা কি কাণ্ড হচ্ছে হ্যাঁ কাণ্ড হচ্ছে ওন্দ্রা, তারপরে দশতী হচ্ছে 1 মন্ত্র হচ্ছে 194। এই জায়গাও এই মন্ত্র অনুবাদ করতে গিয়ে স্বামী চেতনানন্দ সরস্বতী বলেছে ব্রাহ্মণ বিদ্বেষকারীদেরকে বিনাশ করো। কাদেরকে? ব্রাহ্মণ বিদ্বেষ বা ব্রহ্মা বিদ্বেষকারীদেরকে বিনাশ করো। কেন ভাই বিনাশ করবে? ব্রহ্মার নিন্দা করতেই পারি, ব্রহ্মা যদি কোনো যদি দোষ করে থাকে আমি মুখ দিয়ে সেটা বলতে পারি, এই কারণে কি আমাকে বিনাশ করা হবে? মানে কতটা মানে এলার্মিং একটা বিষয়। তারপরে যদি আপনারা যদি আরো দেখেন যে চেতনানন্দ সরস্বতীর হচ্ছে সামবেদের ভাষ্য সামবেদ পূর্বাচিক অধ্যায় হচ্ছে 1 প্রপাঠক হচ্ছে 3 কাণ্ড হচ্ছে ঐন্দ্র, তারপরে দশতী হচ্ছে 1 মন্ত্র হচ্ছে 194, মন্ত্র হচ্ছে 194। এই জায়গায় স্বামী চেতনানন্দ সরস্বতী অনুবাদ করতে গিয়ে বলছে নাস্তিকদেরকে সমূলে বিনাশ করতে হবে। আবার নাস্তিকদেরকে বিনাশ করতে হবে কেন ভাই? নাস্তিকরা কি করেছে? নাস্তিকরা কি করেছে যে তাদেরকে সমূলে বিনাশ করতে হবে? তাদের দোষটা কি? তারপরে দেখেন আপনারা যদি আরো দেখেন স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর অনুবাদকৃত সামবেদের হচ্ছে পূর্বাচিক অধ্যায় হচ্ছে 1 প্রপাঠক 3 কাণ্ড হচ্ছে ঐন্দ্র, তারপরে দশতী হচ্ছে 2 মন্ত্র হচ্ছে 211। এই জায়গায় বলা হয়েছে যারা পাপ করে, পয়েন্ট টু বি নোটেড, এই জায়গায় বলা হয়েছে যে যারা পাপ করে তাদের মস্তক ছিন্ন করতে হবে। দেখেন কতটা মানে একটা অ্যালার্মিং একটা বিষয় এবং অমানবিকতা একটা বিষয়। কেউ যদি পাপ করে তাকে ক্ষমা চাইতে বলার বদলে, তাকে মাপ চাইতে বলার বদলে কি বলা হচ্ছে? তার মাথা উড়িয়ে দিতে হবে, গর্দান উড়িয়ে দিতে হবে বা মস্তক এক কুবে কাটতে হবে। তারপর আপনারা যদি আরো দেখেন যে স্বামী চেতনানন্দ সরস্বতীর হচ্ছে সামবেদের ভাষ্য সামবেদ হচ্ছে পূর্বাচিক অধ্যায় হচ্ছে 1 প্রপাঠক 3 কাণ্ড হচ্ছে ঐন্দ্র, তারপরে দশতী হচ্ছে 2 মন্ত্র হচ্ছে
211। এই জায়গায় বলা হয়েছে পাপীদেরকে ছিন্ন ভিন্ন করতে হবে। কেন ভাই পাপীদেরকে ছিন্ন ভিন্ন কেন করবেন? পাপীদের দোষ কি? পাপীদের কি ক্ষমা করা কি যায় না? পাপীদের কি মানে পাপ ক্ষমা পাওয়ার কি মানে যোগ্যতা নাই যে তাদেরকে ছিন্ন ভিন্ন করতে হবে? এটা আবার কোন মানবিকতার মধ্যে পড়ে আমি জানি না। তারপরে আপনারা যদি আরো দেখেন শত্রুদের মানে শত্রুদের মারতে বলতেছে যে শত্রুদেরকে ইচ্ছা মতো ধোলাই করুন, শত্রুদেরকে ইচ্ছা মতো বিনাশ করুন। এটা হচ্ছে যজুর্বেদ 33-এর হচ্ছে 66, 33-এর হচ্ছে 66। এটার ভাষ্যকারক হচ্ছে বিখ্যাত ভাষ্যকারক স্বামী দয়ানন্দ সরস্বতী, ওয়াজ দি ফাউন্ডেশনার অব দি আর্য সমাজ। অর্থাৎ স্বামী দয়ানন্দ সরস্বতীর যদি আপনারা যজুর্বেদ ভাষ্য দেখেন, যজুর্বেদ ভাষ্য 33-এর হচ্ছে 66-তে স্বামী দয়ানন্দ সরস্বতী ভাষ্য করতে গিয়ে বলেছে শত্রুদেরকে ইচ্ছা মতো মারো। তারপর আপনারা যদি আরো দেখেন স্বামী দয়ানন্দ সরস্বতীর যজুর্বেদ 33-এর হচ্ছে 66, এই জায়গায় বলা হয়েছে যারা ঈশ্বরের প্রশংসা করে না তাদেরকে মারতে থাকো, যারা ঈশ্বরের উপাসনা করে না তাদেরকে মারতে থাকো। তারপর আপনারা যদি দেখেন স্বামী দয়ানন্দ সরস্বতীর অনুবাদকৃত যজুর্বেদ 33-এর হচ্ছে 66, এই জায়গায় স্বামী দয়ানন্দ সরস্বতী ভাষ্য করতে গিয়ে বলেছে সকল শত্রুদেরকে বধ করো ধরে ধরে, সকল শত্রুদেরকে বধ করো ধরে ধরে। তারপরে আপনারা যদি আরো দেখেন স্বামী দয়ানন্দ সরস্বতীর অনুবাদকৃত যজুর্বেদ 33-এর হতে 88, এই জায়গায় বলেছে সকল দুষ্টুদেরকে ধরে ধরে মারতে থাকো। এরপরে যদি আপনারা যদি আরো দেখেন স্বামী দয়ানন্দ সরস্বতীর হচ্ছে যজুর্বেদ ভাষ্য 33-এর হচ্ছে 9, যে সকল হিংসাকারী ও শত্রুদেরকে বধ করো আমাদের হুকুমে। তারপরে যদি আপনারা যদি আরো দেখেন যে স্বামী দয়ানন্দ সরস্বতীর অনুবাদকৃত যজুর্বেদ 17-এর হচ্ছে 45, এই জায়গায় বলা হয়েছে সকল শত্রুদেরকে বধ করতে থাকো, তাদের একজনকেও ছেড়ে দিও না যতক্ষণ পর্যন্ত না তাদেরকে বধ করা হয়ে যায়। দেখেন এগুলো নাকি মানবিকতা? ভাই এগুলো মানবিকতা যে ধরো মারো কাটো চিরো ফারো, এগুলো মানবিকতা? তারপর আপনারা যদি আরো দেখেন, আমি এই পয়েন্টটা বলে শেষ করতে, আমার সময় শেষ হয় তার 1 মিনিট আছে। আপনারা যদি দেখেন তুলসীরাম শর্মা বিখ্যাত হচ্ছে অনুবাদক, যিনি কিনা স্বামী দয়ানন্দ সরস্বতীর বেদকে অনুবাদ করেছে। আপনারা যদি তুলসীরাম শর্মার যদি অথর্বা বেদ দেখেন, যে অধ্যায় অথর্বা বেদ কাণ্ড হচ্ছে 12, সূক্ত হচ্ছে 5, মন্ত্র হচ্ছে 31 থেকে 45, এই জায়গায় কি বলা হয়েছে? এই জায়গায় বলা হয়েছে যে বেদ নিন্দুক কাঠ ডাল ফাট ডাল চিট ডাল জ্বালা দে ভস্ম কর দে ফুক দে। মানে কি এগুলো? কি? তাও এটা কোনো পুরাণিকদের অনুবাদ না, এটা কোনো মুসলমানদের অনুবাদ না, এটা আর্যদের অনুবাদ, তাও আবার স্বামী দয়ানন্দ সরস্বতীর অনুবাদ, যে ভাষ্য যেটা কিনা তুলসীরাম শর্মা অনুবাদ করেছে। তো স্বামী দয়ানন্দ সরস্বতীর বেদে এটা কিভাবে আসলো যে বেদ নিন্দুক কাঠ ডাল ফাট দে জ্বালা দে ভস্ম কর দে ফুক দে? মানে এটা কতটুকু মানবিক হতে পারে যে যারা বেদ নিন্দা করে তাদেরকে মারো কাটো জ্বালাও ভস্ম করে দাও ফু দিয়ে উড়িয়ে দাও? মানে এটা কি? আমরা তো আজকে তো পুরাণিকদের বেদ তো বাদই দিয়েছি, হরফ প্রকাশনী তো আমরা বাদই দিয়েছি, আর্যদের বেদে আমরা যদি এগুলো দেখতে পারি তাহলে আর আমরা কি করব? কোথায় মানবিকতা ভাই? যে বেদ নিন্দুককে কাটতে হবে, চিততে হবে, ফাটতে হবে, মারতে হবে, ব্রহ্মা নিন্দাকারীদেরকে বধ করতে হবে, নাস্তিকদেরকে বধ করতে হবে, পাপীদেরকে ছিন্ন ভিন্ন করতে হবে, যারা পাপ করে তাদের মাথায় এক কুবে উড়ায় দিতে হবে, তারপরে সকল শত্রুদের শত্রুর পরিবারকে বিনাশ করতে হবে। যজুর্বেদ স্বামী দয়ানন্দ সরস্বতীর অনুবাদ যজুর্বেদ শুরু হচ্ছে এই 36-এ বলছে যে শত্রুর সাকিব ভাই, পরিবার সন্তান সন্তাদি সহকে সাকিব ভাই, সমূলে বিনাশ করে দাও। এসব কি? আচ্ছা সাকিব ভাই, সাকিব ভাই, হ্যাঁ জি আপনার আমার সময় সময় শেষ হয়তো হয়েছে শেষ এখন। তো। জি 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 আমি শেষ করে দিচ্ছি। জি আমার সময় শেষ। আমি সব মিলে 20টার মতন দাবি রেখে গেলাম বেদ থেকে। আশা করি আমাদের পবিত্র কুমার আরিয়াদা এই 20টা পয়েন্ট নোট করেছে। আমি এই 20টা পয়েন্টের যথাযথ তার কাছ থেকে জবাব চাবো যে আমি আপনার সামনে 20টা অমানবিকতা তুলে ধরেছি। তাও আর্যদের বেদ থেকে একটা হচ্ছে তুলসীরাম শর্মা, দ্বিতীয় হচ্ছে স্বামী চেতনানন্দ সরস্বতী, তৃতীয়ত হচ্ছে এই যে আচার্য ধর্মদেব এই যে মার্টান্ড না একটা কি নাম, তারপরে আরেকটা হচ্ছে এই স্বামী দয়ানন্দ সরস্বতী। আমি এই 4টা বেদ থেকে আপনার সামনে তো আর্যদের বেদ থেকে অমানবিকতা তুলে ধরলাম। আশা করি এগুলোর খণ্ডন আমি যথাযথ ভাবে চাইছি। ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ। আমাদের পবিত্র দা কোথায় গেল? আচ্ছা আমরা পবিত্র দার জন্য কিছুক্ষণ ওয়েট করি তাহলে। উনি তো এখনই ছিলেন, এখন ওনার টাইম তো যখন দিচ্ছিলাম তখনই তো তিনি চলে গেছে। সম্ভবত নেটের প্রবলেম মনে হয়, চলে আসবে। হয়তো তার নেট দর্শকরা সমস্যা, আপনারা আসতে যারা পারে, লাইভটি কোনো দেখতেছেন সমস্যা তারা নেই। আচ্ছা দর্শকরা আপনারা সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মেনশন দিন। আমরা একটু ওয়েট করি।
আচ্ছা, আমি একটু ইয়ে করি, হ্যাঁ, আমি পবিত্র দাদাকে একটু পার্সোনালে লক করি, দেখি সে কি হইলো, হয়তো নেট সমস্যার কারণে পড়ে গিয়েছে। আমরা একটু ইয়া করি, অপেক্ষা করি, কোনো সমস্যা নেই। দাদা কই গেল? দাদা, পবিত্র দাদা, আপনি চলে আসুন। আপনার জন্য আমরা ওয়েট করতেছি। আমাদের দর্শকরাও আছে, ভিউয়ার্স আছে আলহামদুলিল্লাহ। আজকে অনেকে দেখতেছে, এখন পর্যন্ত 11 জন ভিউয়ার্স দেখতেছে। দাদা চলে আসুন, আপনার জন্য আমরা ওয়েট করতেছি। অ্যাকচুয়ালি আমি তো তাকে এসএমএস দিয়েও পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি যেহেতু আলোচক আজকে মুসলমানদের পক্ষ থেকে, সকল ভাইদেরকে বলবো আপনারা কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। হয়তো সে তার নেট সমস্যার কারণে পড়ে গিয়েছে, এটা একটা সমস্যা, নেটের একটা সমস্যা। তো কেউ তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ তিনি একজন আমাদের অতিথি এবং তিনি হচ্ছেন আমাদের একজন আলোচক। সেজন্য তাকে সম্মান দিয়ে আমরা ইয়ে করি, কোনো সমস্যা নেই, হয়তো এসে যাবে 2-1 মিনিটের মধ্যে, নেট সমস্যা হতেই পারে। আমারও যদি নেট সমস্যা হইতো সেই জন্য আমাকে নিয়েও বাজে মন্তব্য করতেন না আশা করি। তো তাকে নিয়ে কেউ বাজে মন্তব্য বা কোনো কমেন্ট করবেন না। সে পড়ে গিয়েছে, হয়তো অতি শীঘ্রই এসে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে পার্সোনাল ভাবে এসএমএস দিয়েছি, সে মেসেজ সিন করেছে, কিন্তু কোনো মেসেজের রিপ্লাই দেয় নাই, আর লাইভও এখনো আসতেছে না। দাদা আপনি চলে আসুন, অলরেডি আমরা 4 মিনিট আপনার জন্য ওয়েট করে ফেলছি। চলে আসুন, আপনি মেসেজ সিন করছেন দেখছি, আপনি চলে আসুন দাদা। হ্যাঁ, তহিদুল ইসলাম জিহাদি ভাই, আপনাকে বলবো আপনি একটু নিজে পার্সোনাল মেসেঞ্জারে একটু চোখ দিবেন, হ্যাঁ। আমি বুঝতেছি না আপনার কি হয়েছে। যে সকল ভাইরা দেখতেছেন এবং পরবর্তীতেও দেখবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন বিভিন্ন ব্যস্ততার মাঝেও। তো আমি ওই সকল ভাইদেরকে আবার উদ্দেশ্য করে বলবো যে আমি আমার পুরো 20 মিনিট শেষ করেছি। আর আপনারা কেউ মানে আমাদের পবিত্র দাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না, এটা বিশেষ করে আমি একজন আলোচক হওয়ার জন্য আমার পক্ষ থেকে। তো হ্যাঁ, তৈদুল ভাই, আপনাকে বলবো এই আপনি যে হাইলাইট করছেন ওইটা একটু নামিয়ে দেন, ওইটার কারণে বিরক্ত লাগতেছে। হ্যালো, আচ্ছা দাদা, জি জি দাদা, ফৌজ কুমার দাদা, শুনতে পাচ্ছি, আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। তাহলে নেটওয়ার্ক
আপাতত আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, কোনো এই হচ্ছিল না। যাই হোক, এবার শোনা যাচ্ছে কি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে আমি আপনাকে সময় দিচ্ছি, এখন 5টা 31 বাজে। তাহলে আপনি 5টা 51-তে শেষ করবেন, আপনার 20 মিনিট শুরু করেন। হ্যাঁ দাদা, শুরু করেন। ঠিক আছে, আমার 20 মিনিট হয়তো না লাগতেও পারে, যাই হোক। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে উনি প্রথমে কোরআন থেকে কিছু কথা বলেছেন, তারপরে বেদ থেকেও কিছু কথা বলেছেন। তো আমি বেদ থেকে আগে কিছু বলে নিই, তারপরে কোরআনেও আসছি। বেশি সময় নষ্ট এমনি হয়ে গেছে মিডিলে, ওই জন্য বেশি সময় নষ্ট করতে চাইছে না। যাই হোক, উনি বেদ থেকে কিছু মন্ত্রকে দেখিয়েছে, সেখানে কি কি লেখা আছে সেগুলো বলেছে। দেখুন, আমি সঙ্গে সঙ্গে এই সঙ্গে সঙ্গে অনলাইন বৈদিক বেদ থেকে আমি সাথে সাথে যতগুলো, উনি তো রানিং বলে গেছে, তো আমি যতগুলো সম্ভব হয়েছে আমি স্ক্রিনশট করেছি, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। উনি যেগুলো বলেছে আর আমি যেগুলো পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন, পার্থক্যটা বুঝতে পারবেন। দেখুন, সামবেদের 1343-এ এখানে বলা হয়েছে, जो लोग परमात्मा की तथा चरित्रवान विद्वानों की संगति करते हैं वो परमेश्वर ও পরম ঐশ্বর্যবান হয়ে যাতে হে। তার মানে যে মানুষ পরমাত্মার যে চরিত্রবান বিদ্বান, পরমাত্মা কিংবা যারা চরিত্রবান বিদ্বান তাদের সঙ্গ করে, সে পরম ঐশ্বর্যবান হয়ে যায়। আচ্ছা, এটার অর্থ এটা দাঁড়ালো। তারপরে পড়ছি, দেখুন, ঋগ্বেদ থেকে একটা দেখালো, ঋগ্বেদে 1:84-8। তো এখানেও দেখালো যে যারা কি কি ব্রাহ্মণদের হত্যা করো না কি সব বললো। তো আমি পড়ছি, সেটা শুনে দেখো। हे मनुष्य, तुम लोग में से जो दरिद्रों को भी धनयुक्त, आलसियों को पुरुषार्थी और श्रवण रहितों को श्रवण युक्त करे, उस पुरुष ही को सभा आदि को अध्यक्ष करे। তো এখানে কি বলা হচ্ছে, হে মনুষ্য, তোমাদের মধ্যে যে দরিদ্রকে ধনযুক্ত করতে পারবে, আলসিকে পুরুষার্থী মানে হচ্ছে কর্মঠ করতে পারবে, এবং যে শুনতে চায় না ভালো কথা তাকে শোনার আগ্রহী করে তুলবে, তাকেই রাজ্যসভার অধ্যক্ষ করুন। আচ্ছা, তারপরে এখানে সামবেদের 1354 3-4 বার এটাকে তুলে ধরেছে, আর 3-4 বার 3 রকম কথা বলেছে। তো আমি বলছি, শুনে নিন। কেন বলেছে, আপনি आत्मबल को पहचान कर मनुष्य को महान कर्म करने चाहिए और विघ्नों को पराजित करने चाहिए। বলছে, নিজের আত্মবলকে চিনে জেনে মানুষের মহান কার্য করা উচিত, এবং মহান কার্য করতে গেলে যে আমাদের জীবনে বিঘ্ন আসে, সেই বিঘ্নকে পরাজিত করা উচিত জীবনে। দেখুন, তারপরে আরো বলেছে 1343-এ, परमात्मा के समान राजा भी दुष्ट को दंडित करे और सज्जनों को भी वाणियों सुने तथा अपने रमणीय উপদেশপ্রদ বাণীও উনি শোনায়। বলছে, পরমাত্মা যেমন ভালো কার্যে তাকে পুরস্কার করে এবং খারাপ কাজে তাকে দণ্ডিত করে থাকে, তেমন যখন একটা রাজা হয়, একটা দেশের রাজাকেও সেটা করা উচিত যে যারা অসৎ কর্ম করবে তাদেরকে শাস্তি দেওয়া, এবং যারা ভালো কর্ম করবে তাদের জন্য ভালো ব্যবস্থা করা। আচ্ছা, তারপরে যজুর্বেদ থেকে বললো 33-66, এটা প্রায় 3-4 বার বললো, 3-4 রকমের অর্থ, ঘুরে ফিরে সেই 3-4 বার একই মন্ত্র বললো। এখানে বলা হচ্ছে, जो राजपुरुष अधर्मयुक्त कर्मों के निवर्तक, सुखों के उत्पादक और युद्ध विद्या में कुशल हो, वो शत्रु जीतने के समर्थ हो। বলা হচ্ছে, যেমন যে রাজার কথা বলা হচ্ছে, মামা একটু দিকে যাও তো, যাও, আমি আসি। এখানে রাজার উদ্দেশ্যে বলা হচ্ছে, যখন একটা দেশের রাজা হবে সে রাজা কেমন হওয়া উচিত, তখন বলা হচ্ছে যে রাজপুরুষ অধর্মযুক্ত, মানে যার মধ্যে অধর্ম থাকবে না, অধর্ম মুক্ত কর্ম, সুখকে উৎপাদক, যে সুখের উৎপাদন করতে পারবে, যে যুদ্ধবিদ্যায় কুশল হতে পারবে, এমন ব্যক্তিকেই
কিন্তু রাজা হওয়ার যোগ্য হতে পারে। তো এখানে কার বিষয়ে কি মেন ব্যাপারটা হচ্ছে এই যে একটা কিছু না জেনে সেই বিষয়ে পড়তে গেলে, যেমন আমরা যদি ক্লাস 5-এ পড়ি, তো আমরা যদি উচ্চ মাধ্যমিকের পুস্তক নিই, তো আমরা বানান করে তো পড়তেই পারবো সেখানে কি লেখা রয়েছে, কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। এর কারণ কি? পুরো বইটাই আমরা পড়তে পারবো, সেখানে কি লেখা রয়েছে, কিন্তু তার অর্থ বুঝতে পারবো না। ব্যাপারটা হচ্ছে এটাই যে বেদকে জানতে গেলে তার জন্য কিছু আগে পড়াশোনার প্রয়োজন রয়েছে, তার জন্য নিরুক্তর প্রয়োজন রয়েছে, তার জন্য ব্যাকরণ গ্রন্থের প্রয়োজন রয়েছে। তারপরে বেদকে পড়তে গেলে বোঝা যাবে যে কোন শব্দ কোন অর্থে ব্যবহার হচ্ছে। তো এখানে 5-এ পড়ে যেমন উচ্চ মাধ্যমিকের বই রানিং তো পড়া যাচ্ছে, অর্থ বোঝা যাচ্ছে না, ঠিক তেমনই হয়েছে এখানে। কার উদ্দেশ্যে কি বলা হয়েছে কিছু না বুঝে না জেনে উল্টো পাল্টা গ্যাজানো শুরু হয়ে গেছে, আর এইসব মিথ্যা কথা বলা শুরু হয়ে গেছে। এইবার দেখুন, বেদের মধ্যে থেকে তো এইভাবে উদাহরণ তিনি দিলেন, যেগুলো আমি দেখিয়ে দিলাম। আপনারা যদি প্রমাণ চান, আমি এই স্ক্রিনশট সব করে রেখেছি, আপনাদের পেজে পাঠিয়ে দিতে পারবো। যাই হোক, এবার উনি কোরআন থেকে অনেক রকম কথা বললেন, কোরআন থেকে অনেক ভালো ভালো দিক আমাকে দেখালেন এবং সবাইকে শোনালেন। উনি সেগুলো কোরআনের আয়াতই বললেন, মিথ্যা কিছু নয়। তো ঠিক আছে, তো উনি বললেন যে যথাযথ কারণ ছাড়া কাউকে কোনো আঘাত করা যায় না, হত্যা করা যায় না, কোরআনে বলা হয়েছে। তো আমি আপনার কাছে এটা প্রশ্ন রেখে যেতে চাইছি যে যথাযথ কারণ বলতে কি কারণ? আপনাদের যথাযথ ইসলামের মতে কোন যথাযথ কারণ থাকলে তার শাস্তি কি ধরনের হতে পারে, এটা আপনি জানাবেন। দ্বিতীয়, যে কোনো দোষ না করলে তাকে নাকি শাস্তি দেওয়া যায় না। তো দোষ বলতে আপনি কি বোঝেন? ইসলামে দোষ বলতে কাকে বোঝানো হয়েছে? এটা এটা কোরআন থেকে আমাকে রেফারেন্স দিয়ে বলবেন যে দোষ, ইসলামে যে দোষ বলা হচ্ছে, এই দোষ আদৌ কি দোষ? আমরা যেটা সাধারণভাবে দোষ বলি, যেমন ভারতবর্ষে আমরা যারা বাস করি, দোষ কাকে বলি, তো সেই দোষটাই কি ওই দোষ? এটা আপনি কোরআন থেকে বলবেন যে সেই দোষ কোন দোষ, যে যার কারণে কোন শাস্তি হতে পারে, এবং যথাযথ কারণ, যথাযথ কারণ কোন কারণ? যেমন আমাদের দেশে হতে পারে, আমাদের চিন্তা ভাবনার সঙ্গে যেটা হয়, সেটা আরবে যেটা কোরআন নাজিল হয়েছিল সেখানে সেই কারণ কি? তো সেইটা আপনার কাছে দুটো প্রশ্ন আমি রেখে গেলাম, যে যথাযথ কারণ বলতে কোন যথাযথ কারণ, আর দোষ বলতে কি, আর মানে দোষ নয় যেটা আর কি, যেটা ন্যায় আর কি, সেই ন্যায় বলতে আপনারা কি বোঝেন সেটা আপনি বলবেন। ধন্যবাদ, আমার অতটা সময়ের প্রয়োজন নেই, আমি ছেড়ে দিলাম, বলুন। অসংখ্য ধন্যবাদ দাদাকে। দাদা তার সময় তো আরো ছিল, প্রায় 10 মিনিট মতো ছিল, তিনি ইউজ করেন নাই। তো আমি আমাদের সাকিব ভাইকে তার সময় দিচ্ছি, তার সময় আমি 15 মিনিট দিচ্ছি। এখন 5:40 বাজে, তাহলে অন্য কথায় যেন না যায়, আমার প্রশ্নের উত্তরটা যেন দেয়। ধন্যবাদ। আচ্ছা, না না, আমরা সময় মেনটেন করছি না, সেইভাবে আলোচনা হবে। ঠিক আছে দাদা, ধরেন এখন আমি আমার সাকিব ভাইয়ের নেক্সট 15 মিনিট দিচ্ছি। এখন 5:40 বাজে, তিনি তাহলে 5:55-তে শেষ করবে। হ্যাঁ, সাকিব ভাই শুরু করেন আপনি, আপনার সময় এখন থেকে কাউন্ট করা হবে। জি, ধন্যবাদ ধন্যবাদ আমাকে আবার সময় দেওয়ার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে একটা কথা আছে না, যে আমরা একটা প্রবাদ শুনে থাকি গ্রাম অঞ্চলে, যে বিচার যাই হোক তাল গাছ কিন্তু আমার। আজকের আলোচনাটার মোড় নিচ্ছে এই দিকে। প্রথম কথা হচ্ছে, আমি কোরআন থেকে 3টা আয়াত পাঠ করেছিলাম। সূরা হচ্ছে বানী ইসরাইল, আয়াত নাম্বার 70 অথবা 71 হতে পারে, ওই জায়গায় আছে। আমি আয়াতটা দিতে পারবো পরে খুঁজে, যেহেতু মনে নাই, কিন্তু আরবিটা মনে রয়েছে। যে অলাকদ কাররামনা বানি আদম, যে আমি আদমের বংশধর অর্থাৎ পুরো পৃথিবীর মানুষদেরকে সম্মানিত করেছি। আমি এই প্রশ্নটা রেখে গিয়েছিলাম পবিত্র কুমার আরিয়াদার কাছে, যে দাদা আপনাদের বেদে কি কোথাও কি এরকম বলা হয়েছে যে আমি মনুর সকল সন্তান বা পৃথিবীর সকল মানুষদেরকে মর্যাদা দিয়েছি? এটা হচ্ছে একটা মানবিকতার একটা হচ্ছে মানে ফাউন্ডেশন। এটা কি আপনাদের বেদে আছে? থাকলে আমাকে দেখাবেন। আমি প্রশ্নটা আবার করে যাচ্ছি, যে কোরআন যে এরকম স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছে, অলাকদ কাররামনা বানি আদম, যে আমি আদম সন্তান অর্থাৎ পুরো পৃথিবীর মানুষদেরকে মর্যাদা দিয়েছি, কোনো বৈষম্য নাই, কোনো কিছুই নাই, সবারই মর্যাদা হচ্ছে এক, মানুষ হিসাবে সকলের মর্যাদা হচ্ছে এক। এইরকম কি কোনো মর্যাদা আপনাদের বেদ দিয়েছে? হোলি ভেদাস থাকলে শো মি, আপনি আমাকে দেখাবেন।
দ্বিতীয় আয়াত আমি দিয়েছিলাম যে আল্লাহ তাআলা সূরা আনআম আয়াত নাম্বার 151, সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 33-এ বলেছে যে অলা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে তোমাদের জন্য আল্লাহ তাআলা সেই জীবনকে হারাম করেছে যেই জীবনকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছে, সেই জীবনকে তোমরা যথাযথ কারণ ছাড়া হত্যা করো না। আমি পবিত্রদার কাছে এই প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আপনাদের কোরআনে যেটা আছে, হ্যাঁ তিনি প্রশ্ন করে দিয়ে গেছে, দুইটা আমি জবাব দিব। তো পবিত্র দ্বার কাছে আমি আবার আর এই প্রশ্নটাও রেখে যাচ্ছি যে আপনাদের বেদে কোথায় বলা হয়েছে, আমি আপনাকে 4টা বেদ ছেড়ে দিলাম, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, শুধু একটা মন্ত্র দেখেন, শুধু একটা মন্ত্র, জাস্ট অনলি অন, শুধু একটা মন্ত্র দেখেন যেখানে বলা হয়েছে তোমরা কোনো মানুষকে যথাযথ কারণ ছাড়া হত্যা করো না। তৃতীয় নাম্বার হচ্ছে সূরা মায়েদা আয়াত নাম্বার 32, যে কতালা নাফসাম বিগয়রি নাফসিন, কতালা নাফসাম বিগয়রি নাফসিন ফি, সরি, দেখেন এইখানে কিন্তু বলা হয়েছে, স্পষ্ট ভাবে বলা হয়েছে যে আমি যে কেউ যদি কোনো মানুষকে যদি বিনা দোষে, কোনো নির্দোষ মানুষকে যদি বিনা দোষে যদি হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, যে কতালা নাফসাম বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আন্নামা ফা কতালান নাসা জামিয়া, যে কেউ যদি কোনো একজন নিরপরাধ মানুষকে যদি হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে, পুরো হিউম্যান বিংকে, সে যেন পুরো মানব গোষ্ঠীকে হত্যা করলো। তো আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম পবিত্র কুমার ভাইয়ের কাছে, পবিত্র কুমার আরিয়া ভাইয়ের কাছে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম যে আপনাকে 4টা বেদ ছেড়ে দিলাম, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, শুধু একটা রেফারেন্স দেখান যেখানে বলা হয়েছে তোমরা কোনো মানুষকে হত্যা করো না, কোনো নির্দোষ মানুষকে হত্যা করলো সে যেন পুরো পৃথিবীবাসীকে হত্যা করলো, শুধু একটা রেফারেন্স দেখাবেন, শো মি, জাস্ট অনলি অন। আপনাকে স্বামী দয়ানন্দ সরস্বতীর বেদি ছেড়ে দিলাম, আপনি তাও দেখান, শুধু আমাকে এই 3টা প্রশ্নের অ্যান্সার দিয়ে যাবেন যে বেদ কি সবাইকে কি সমান অধিকার দিয়েছে, মানব অধিকার কি দিয়েছে, যে অলাকদে কার আমনা বানি আদম, যেটা কোরআন দিয়েছে। 2 নাম্বার হচ্ছে অলা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে কোন নির্দোষ মানুষকে যথাযথ কারণ ছাড়া হত্যা করা যাবে না, এটাও আপনি বেদ থেকে দেখাবেন। তৃতীয় হচ্ছে কতালা নাফসাম বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আন্নামা ফা কতালান নাসা জামিয়া, যে কেউ যদি কোনো নির্দোষ মানুষকে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। আশা করি এই 3টা প্রশ্নের অ্যান্সার দিয়ে যাবেন যে এইরকম কি কোনো কথা কি আপনাদের বেদে কি আছে? আপনাকে ওপেন চ্যালেঞ্জ দেওয়া হইলো, ওপেন চ্যালেঞ্জ, তাও কোনো পুরাণিকদের বেদ না, কোনো মুসলমানদের বেদ না, স্বামী দয়ানন্দের বেদি ছেড়ে দেওয়া হলো, শুধু আপনি এই 3টা দাবি শুধু আমার খণ্ডন করেন বেদ দিয়ে। তো আসুন, তিনি আমাকে বলে গেল আমি নাকি মিথ্যাবাদী, আমি নাকি নিরুক্ত পড়ি নাই, আমি নাকি বেদ পড়ি নাই, আমি বেদ নিয়ে গবেষণা করি না। ভাই আচ্ছা পবিত্র কুমার দা, আপনি শুধু 1 মিনিট বলবেন, আপনি যে কয়েকটা পয়েন্ট যে খণ্ডন করলেন, এটা কার অনুবাদ থেকে খণ্ডন করলেন ভাই? শুধু একটু বলবেন, শুধু নামটা জানাবেন। জি পবিত্রদা একটু শুধু জানাবেন। ইন্টারনেটে চলে যান, গিয়ে ওখানে গিয়ে হিন্দিতে বেদ.com লিখুন, আর্য সমাজের পেজ খুলে যাবে, আর্য সমাজের যে ভাষ্য, সেই ভাষ্য পরীক্ষার 4টে বক্ত পেয়ে যাবেন। ওখানে গিয়ে আপনি যে সূক্ত নাম্বার, যে মন্ত্র নাম্বার দেখবেন, সাথে সাথে চলে আসবে। না না ওইটা না, ওইটা না, মানে ওইটা যে দিলেন, মানে ভাষ্যকারক কে? ভাষ্যকারক তো আছে কে? ঋষি দয়ানন্দ ভাষ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি দিয়েছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। জি ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। একটু মিউটে একটু থাকবেন। জি দেখেন, মানে আমি জানি না যে আমাদের হ্যাঁ পবিত্রতা আমি বুঝেছি বুঝেছি বুঝেছি। আপনার তৈদুল ভাই আমাকে একটু টেনে বড় করবেন প্লিজ, কাইন্ডলি। ইসলাম জিহারি ভাই আমাকে একটু বলবেন। তো দেখেন আমি কথা বলেছি হচ্ছে, দেখেন সামবেদ, এই যে বঙ্গ ভাষা ভাষ্য, ও দেখেন অনুবাদককে দেখেন, ভাষ্যকারককে স্বামী চেতনানন্দ সরস্বতী। এটা কারা প্রকাশ করছে? বঙ্গীয় আর্য প্রতিনিধি সভা। দেখেন দেখিয়ে দিচ্ছি, যে ভাষ্যকারক, আমি তার ছবি দেখিয়ে দিচ্ছি। দেখেন দেখেন এটা হচ্ছে স্বামী চেতনানন্দ সরস্বতী। দেখেন
তিনি কিন্তু মানে কোনো পৌরাণিক না, তিনি কিন্তু ফাইভ ক্লাসে পড়ে 12 এর বই পড়তে গেলে ওরকম অবস্থাই হবে। কেননা এখানে দয়ানন্দজির ভাষ্য এবং আদি সমাজের ভাষ্য ওইটাই। এবার আপনি দাদা যেটা দাদা দেখাচ্ছেন দাদা দাদা কিন্তু দাদা এইটার দাদা পবিত্র আপনি দাদা আপনার সময়ে কথা বলেন দাদা ভাই, এটা তো এলো পাথারি হচ্ছে। আমি কিন্তু আপনার সময় একটা কথাও বলি নাই। আপনি দেখাচ্ছেন। দাদা শুনেন, এটা আপনাদের আর্য সমাজদের অনুবাদ থেকে দিচ্ছে, আরো অনেকের অনুবাদ দিবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন যদি আমাকে আপনি বলতে যদি দেন রে আপনাদের ভাই, এরকম করতেছেন কেন আপনারা? আমি বুঝলাম না, আমাকে 15 মিনিট সময় দেওয়া হয়েছে, এটা তো ঠিক না। তো এখানে যে যেটা লেখা রয়েছে কার উদ্দেশ্যে কোনটা কথা বলা হয়েছে আপনি সেটাই বুঝতে পারছেন। হ্যাঁ দাদা, আমি তো দেখাচ্ছি, সেই জন্যই তো আমি বেদ খুললাম ভাই। আমি তো বেদ খুলতে চাচ্ছিলাম না, আপনি আমাকে মিথ্যাবাদী বললেন, আমি নাকি বেদ পড়ি নাই, সেই জন্য আমি হার্ড কপি খুললাম দেখানোর জন্য। এখন আপনি একটু মিউটে থাকেন প্লিজ, হ্যাঁ একটু মিউটে থাকেন, আমি সাজিদ ভাই, দেখাই আপনি দিই। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ, তো দেখেন আমি কিন্তু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে দেখেন আর্য সমাজের বিখ্যাত একজন অনুবাদক স্বামী চেতনানন্দ সরস্বতী, তাও এই বেদকে অনুবাদ করেছে। সেটা হচ্ছে বঙ্গীয় আর্য প্রতিনিধি সভা, কোনো মুসলমান প্রকাশনী বা কোনো পুরাণিকদের প্রকাশনী না, মুসলমানদের প্রকাশনী বা কোনো পুরাণিকদের প্রকাশনী থেকে প্রকাশিত না। দেখেন এখানে স্পষ্ট লেখা রয়েছে যে বঙ্গীয় আর্য প্রতিনিধি সভা থেকে এটা হচ্ছে অনুবাদ করা হয়েছে। দেখেন এখন আমি দেখাই দিচ্ছি, আমি নাকি যেগুলো কথা বলছি এগুলো বলে মিথ্যা, এগুলো বলে নাই, মানে সে কই থেকে কি আইনা দেখাইলাম বুঝলাম না, সরি, আই এম সরি টু সে। দেখেন আমি এখন দেখাই দিচ্ছি। দাদা আমরা না পড়ে কোনো কিছু দাবি করি না, যেটা আমরা পাই সেটাই দাবি করি। এখন হয়তো আপনি পান নাই, দেখেন হ্যাঁ এর দেখেন কি বল হয়েছে, এর দেখেন, এই দেখেন এখানে কি বলা হয়েছে, দেখেন আমি পড়ে শুনিচ্ছি। দেখেন এই যে এটা দেখেন মন্ত্র হচ্ছে, এটা হচ্ছে সামবেদ, সামবেদ উত্তরাচিক, সামবেদ উত্তরাচিক মন্ত্র হচ্ছে 1354। দেখেন এই যে কি বলা হয়েছে যে আপনি কৃপায়া আমাদেরকে জ্ঞান ধন প্রজা ঐশ্বর্য আদি প্রদান করে করে উপযুক্ত পাত্র রূপে তৈরি করুন, এবং যাহারা এর দেখেন যাহারা ব্রহ্ম বিদ্বেষী অর্থাৎ সর্বশক্তির অমান্যকারী নাস্তিকের, দেখেন প্রথম থেকে পড়ুন। নাস্তিকের যে নাস্তিক, আরে ভাই আমি তো হার্ড কপি থেকে দেখাচ্ছি, এই যে তো সমস্যা হওয়ার কোনো আর কথা না, তাই না? যে যারা সর্বশক্তিমান অমান্যকারী, সর্বশক্তির অমান্যকারী অর্থাৎ ব্রহ্ম বিদ্বেষী নাস্তিক, এই যে বেদ জ্ঞানের নিন্দুক, এর দেখেন বেদ জ্ঞানের নিন্দুক, তাদেরকে এই ব্রহ্মাণ্ড থেকে বিনাশ করে দিন। এর দেখেন কাদেরকে বিনাশ করবে? ব্রহ্মার নিন্দাকারী নাস্তিক, তারপরে বেদের নিন্দাকারীদেরকে এই ব্রহ্মাণ্ড থেকে বিনাশ করতে বলছে। দাদা একটু দেখে নেন, দাদা একটু দেখে নেন। দেখেন আমি এখানে সরাসরি হার্ড কপি থেকে দেখিয়ে দিচ্ছি, তার মানে আপনি ওইখানে কোনো ফ্যালাসি করছেন। আমি পুরোপুরি হার্ড কপি থেকে দেখিয়ে দিলাম। দেখেন আমি এরপরে আরেকটা দেখাচ্ছি। আপনি তো হ্যাঁ নিজেই কথা তারপরে বলতে এখানে গেলে হবে। দেখেন, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আগে আগে যেটা বের করেছিলেন ওটা পুনরায় বের করেন, পুনরায় বের করেন। আরে ভাই আমি তো আর্যদের বেদ দিচ্ছি দাদা, আপনি কথা বলতে দিচ্ছেন না কেন? এটা তো আর্যদেরই বেদ ভাই, এটা তো আমার বেদ না। যেটা বের করেছেন এটাকে আমি অথেন্টিক বেদই মানি। আপনি খোলেন না ওইটা, যেটা খুলেছিলেন ওইটাকে খোলেন, ওখানে আপনি পুরো ভাসবেন। আচ্ছা 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 খোলেন আচ্ছা, ওইটা শুনেন খুলেন। শুনেন, আচ্ছা আচ্ছা এখানে এখানেই সমাধান, এখানেই সমাধান। যে মন্ত্র না খুলেছেন না 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 যেখানে না না, লেখা আপনি এখানে না 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 পবিত্র কুমার আরিয়াদা, মানে আপনি মানে মূল ইয়ে করতে আচ্ছা চাচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতী, তাই তো? আচ্ছা, শুনেন আরে শুনেন পুনরায় শুনেন শুনেন, খুলেন। আমি এখানে একটু ক্লিয়ার না করি। না, দাঁড়ান দাঁড়ান, আচ্ছা তার শুনেন, কাছে আমি হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি দয়ানন্দের বেদ থেকেও দেখাচ্ছি দাদা, যেহেতু আপনি চৈতন্য সরস্বতী, মানে আপনি আর্য সমাজের একটা বেদকে ডিনাই করলেন, আপনি কিন্তু কোথায় ডিনাই ডিনাই করলেন করলাম? সরাসরি। আপনি গাঁজা খেয়ে বসে আছেন? আমি একবারও বলেছি ওই বেদটাকে আমি মানি না। আমি তো বলছি ওই বেদটাকে খোলেন, ওই বেদটাকে খোলেন, খুলে খুলে 1354 নম্বর মন্ত্রটাকে খোলেন। আমি একবারও বলিনি এই বেদটাকে ভুল বলবেন। খোলেন, আমি ওখানেই আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি খুলতেছি। আচ্ছা দেখেন দেখেন, আমি খুলতেছি 1354, জি। খোলেন। আচ্ছা আচ্ছা, পবিত্রতা খুলতেছে, আপনি একটু মিউটে থাকেন, উনি খুলতেছে। আচ্ছা না না, কোনো সমস্যা নেই, দাদার সাথে ওপেন কনভারসেশন হোক, দাদা হয়তো ভুল বুঝতেছে, কোনো সমস্যা নেই, তাকে সময় দেওয়া হোক, কোনো সমস্যা নেই। সিদ্ধান্ত হচ্ছে মানে কোনো একজন বলে চলে যাবে তুরন্ত, আরেকজন না না পরে দাদা, এসে আমরা চলে যাচ্ছি না তো, আমরা তো আছি, আপনি যদি বলেন সারা রাত। হ্যাঁ বলেন, এই যে হ্যাঁ দেখেন মন্ত্র দেখেন, এই যে ঠিক আছে। 1354, এই যে বলেন। নাস্তিক শব্দ এসছে তো? হ্যাঁ এই দেখেন এসছে তো? সর্বশক্তির আর অমান্যকারী অর্থাৎ ব্রহ্ম বিদ্বেষ, তারপরে নাস্তিক নাস্তিকের বেদ ওখানে জ্ঞান নিন্দুক, দেখেন দেখেছেন? বলুন নাস্তিক শব্দের অর্থ কি? বলেন বলেন নাস্তিক শব্দের অর্থটা কি বলেন?
আপনি তো বেদকে বোঝেন বললেন। হ্যাঁ, নাস্তিক শব্দের অর্থ কি? দাঁড়ান, নাস্তিক শব্দের অর্থ কি? তাহলে আমাকে ঘরের মধ্যে গিয়ে আপনাকে দেখাইতে হবে, তাছাড়া আপনার হচ্ছে না। দাঁড়ান, একটু দাঁড়ান, করে নিয়ে আসেন। দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি দেখাচ্ছি। আপনি তো আবার তো এরম মানুষ, কিছুই বিশ্বাস করেন না। একেবারে আর্য সমাজের বেদ থেকেও দেখাই দিলে বলেন যে নাস্তিক দিয়ে কি বুঝাচ্ছে, এটা দিয়ে কি বুঝাচ্ছে, ওইটা দিয়ে কি বুঝাচ্ছে। হ্যাঁ দাদা, আপনার কাছে যদি মনুসংগীতা থাকে খুলেন তো একটু, মনুসংগীতা থাকলে আচ্ছা, খুলেন। আপনি হ্যাঁ দাদা, আপনার কাছে কি মনুসংগীতা আছে? স্বামী দয়ানন্দ সরস্বতীরটাই খুলেন। মনুসংগীতা 2-11 খুলেন, ওই জায়গায় নাস্তিকদের পরিচয় পেয়ে যাবেন, নাস্তিক কারা, খুলেন। ঠিক আছে, মনুসংহিতা খোলেন, খোলেন, আপনি খোলেন, খুলে দেখান কি লেখা রয়েছে, দেখান। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি শুনছি তো, আমার কাছে তো স্বামী দয়ানন্দেরটা নাই, আপনি তো এটা মানবেন না, সেজন্য আপনি স্বামী দয়ানন্দেরটা খুলেন। তাই তো, বের করেন, বের করেন, ওটাই বের করেন, বের করেন, হ্যাঁ, কোথায় এই লেখা যে রয়েছে? বের করেছি দাদা, দেখেন, এই যে বের করেছি। কারণ সেই ব্যক্তি কি লেখা? বেদের নিন্দাকারী, অতএব নাস্তিক। হ্যাঁ, বেদের নিন্দাকারী নাস্তিক, ফুল এন্ড ফাইনাল হয়ে গিয়েছে, আর কোনো কথা নাই। স্থাপন, এখানে স্থাপন। যে ব্যক্তি বেদকে নিন্দা করে তাকে নাস্তিক বলা হয়, তাই তো? একই না? জি এটাই লেখা আছে তো? জি এবার জি। বেদ কাকে বলে? বেদকে নিন্দা করার কথা বলছি। বেদ কাকে বলে ভাই? বেদ হচ্ছে জ্ঞান, বেদ মানে হচ্ছে জ্ঞান। কাকে বলে মানে? আর আপনি কি এখানে কি মানে ব্যাকরণিক ক্লাস নিচ্ছেন নাকি দাদা আজকে? বেদ মানে জ্ঞান, তাই তো? না, এখন বেদ মানে যদি আপনারা যদি নতুন কিছু বের করেন তাহলে তো হলো না। আমি এখানে দেখতে পাচ্ছি আপনি এখানে ব্যাকরণের ক্লাস নিতে বসে গিয়েছেন, কেন আমি বুঝতাছি না দাদা। আচ্ছা সাকিব ভাই শুনেন আচ্ছা শুনেন। তহিদুল ভাই, আমি সাকিব ভাই বলবো যে শুনেন। তিনাকে একটু মিউট করা হোক, কারণ আমাকে কথা বলতে দিচ্ছে না। কারণ আমার একটা পয়েন্টও সে খণ্ডন করে নাই। আমি সরাসরি হাত কপি, এমনকি দয়ানন্দের বেদ আমি খুলছি, আমি দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা শুনেন শুনেন পবিত্রদা, শুনেন না না দাদা, পবিত্রদা, এর শুনেন দেখেন, এর দেখেন পবিত্রদা। দাদা, এর দেখেন, এই যে নিরুক্ত, এবার নিরুক্ত থেকেও দেখাবো। দেখেন, আপনি বললেন যে আমি নিরুক্ত থেকে একটা রেফারেন্স দিছি নাস্তিকদের ব্যাপারে, ওইটা বলে নাই। দাঁড়ান, ওইটাও দেখাবো। সমাধান করে তারপরে আচ্ছা নিরুক্তি হয়ে যাবে। আগে পবিত্রদা শুনেন মনুসংহিতা। শুনেন শুনেন না, পবিত্রদা, কথা আমি বলুন, আপনাকে বলি। আরে ভাই কথা শুনেন বলুন। শুনেন শুনেন পবিত্রদা, এখানে বুঝছেন সবাই সমস্ত কিছু নিয়ে অনেক রিসার্চ করছে, বুঝছেন? আচ্ছা তারপরে দাদা, এটা আলোচনা কিন্তু হচ্ছে। পাবলিক প্লেস, আপনি যে বিহেভিয়ার সেলফ করতেছেন বা অ্যাটিটিউড, এটাই কিন্তু আপনারই মান সম্মান যাচ্ছে, তাই এটা আমাদের না। আপনি আপনার সময় বলেন, আপনার সময়ে কাউন্টার দেন, কোনো সমস্যা নেই, কারণ এটা পাবলিক প্লেস, আপনি যে ব্যবহার করতেছেন এটা তো সবাই দেখতাছে। আচ্ছা, সবাই দেখতে বলেন তো, আপনাকে জানতে হবে তো, আপনি বলেন আপনি বেদ জানেন, তো আপনি বলেন বেদ শব্দের অর্থ কি? আর ভাই, হ্যাঁ বেদ হ্যাঁ, ওটা শব্দের অর্থ শুনেন ভাই। জ্ঞান, কতবার বলা লাগবে ভাই? যদি আপনার যদি নতুন কিছু থাকে তো আপনি বলেন, কোনো সমস্যা নেই, বিরক্ত লাগে, দূর। বেদ কি জিনিস আচ্ছা তার শুনেন নিন্দা শুনেন করে না? পবিত্রদা, পবিত্রদা শুনেন শুনেন। পবিত্রদা শুনেন, আমি আপনার বিহেভিয়ার দেখে আমি প্রথমে যখন বলছি তখন আপনি আপনার সাকিবের যে রেফারেন্সটা দিছে সেটা আপনি ডাইরেক্ট সাকিব আরে দাদা, যেভাবে হাত যেটা ছবি দেখাচ্ছে কোরআন সেভাবে দেখাই আপনি খণ্ডন করবেন। শুনেন, বলতে গেলে প্রত্যেকটা শব্দ না সম্পর্কে না জানতে শুনেন, হবে। আরে দাদা শুনেন শুনেন। দর্শক দেখতেছে, সাহিত্যের না দর্শক না না, শুনেন এই শুনেন, দাদা দর্শক দাদা, এই দাঁড়ান দেখতেছে। দাঁড়ান, আমি বলি দাদা, আমি অর্থ সম্পর্কে কেন পড়বো ভাই? যারা অনুবাদ করছে, যারা ভাষ্যকারক, তারা কি অর্থ সম্পর্কে জানতো না? আজীব ব্যাপার। স্বামী চৈতন্যানন্দ সরস্বতী কে চিনেন? তাকে চিনেন? সে অনুবাদ করছে, সে ভাষ্যকারক, সে কি ভাষ্য করার সময় কি সে জানতো না যে এটা ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে? যে বেদ বেদ নিয়ে ডিবেট করা আপনাদের কাজ না, আপনারা ভাবছি এখনো কিছু না না নেই না না আপনার। দাদা, না না না, বেদ নিয়ে ডিবেট করার কাজ আমাদেরই, কিন্তু আপনার যদি এখানে যদি কোনো সমস্যা থাকে, কোনো যদি প্রবলেম থাকে, সে ভাষ্যকারককে দিয়ে গিয়ে ধরুন, সেটা ধরুন হচ্ছেন ভারতীয় মানে বঙ্গীয় আর্য প্রতিনিধি সমাজ, তাদেরকে গিয়ে ধরুন যে তারা কিসের জন্য এই অনুবাদ করলো, তারা কি জানতো না, নাকি আপনার কাছ থেকে শিখবে? মানে হটে আচ্ছা আজিব শুনেন ম্যান। শুনেন 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 পবিত্রদা, শুনেন পবিত্রদা, শুনেন শুনেন পবিত্রদা, আমি শুনেন, আপনি সম্ভবত ডিবেটস এর রুলস অমান্য করে ফেলতেছেন। আমি আপনাকে বলতেছি আপনি কি করবেন, সাকিব ভাই যে পয়েন্ট গুলা দিছে, তিনি যেভাবে আপনি যেটা ওনার বিরুদ্ধে কাউন্টার দিয়েছেন, তিনি ডাইরেক্ট হার্ড ছবি থেকে সেই কথা স্পষ্ট দেখাইছে। এখন যদি আপনার ডাউট লাগে তাহলে আপনার সময়ের না সময় তৈদুল আপনি ভাই, এসে দাঁড়ান দাঁড়ান, আমি হার্ড এখানে ছবি থেকে কথা দেখা বলি। দিবেন। আমি আমাদের পবিত্র কুমার দাকে বেদ থেকে আমি 25টা মানবিকতা দেখিয়েছি, স্বামী দয়ানন্দের বেদ থেকে, এবং হচ্ছে এই চেতনানন্দ সরস্বতী আমাদের দাদা বলুক, আমি তাকে আজ রাত পর্যন্ত আমি খুলে খুলে ওগুলো মিলিয়ে দেখাবো যে হুবহু ওই রকমই আছে। এখন দাদা হয়তো বলতে পারে যে না না, আপনি ব্যাকরণ জানেন না, আপনি এটা জানেন না। তো দাদা, আমি ব্যাকরণ জানি না, যারা ভাষ্যকারক, যারা অনুবাদক, তারাও কি জানতো না? বারবার আমারটাকে মিউট করার মানেটা কি হচ্ছে?
মিউট করা, এইগুলোই হচ্ছে ব্যাপার। তোমরা যে না না কমজোরি না তার শুনেন, না 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 কম আমরা জোরে দাদা, আপনার দাদা আপনি শুনেন আমার শুনেন সময়ের শুনেন দাদা, মধ্যে আলোচনা করতেছেন, আপনি আমাকে আচ্ছা 15 মিনিট সময় দেওয়া হয়েছে, আপনি না 10 মিনিট বলছেন শুনেন দাদা। শুনেন দাদা, শুনেন পবিত্র দাদা, এখন আপনাকে বলতে বাধ্য হচ্ছে, শুনেন শুনেন পবিত্র দাদা, এখন ইসলামের বলতে বাধ্য হচ্ছে কি আপনি পরাজয় হয়ে গেছেন অলরেডি, কারণ আপনি একটা দাবি ইসলামের উত্থাপন করতে পারেন নাই, বরং আপনি সাকিব ভাইয়ের সময়ের মধ্যে আপনি তাকে ইন্টারাপ্ট করছেন, এটা সমস্ত দর্শক দেখছে, নিচে সবাই কমেন্ট করতেছে। আপনি শুনেন, ডিবেটের সিস্টেম হচ্ছে কি, শুনেন 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 দাদা, ডিবেটের সিস্টেম কিরকম, কেউ যেটা দাবি করছে সেটা আপনার সময়ের মধ্যে আপনি এটা খণ্ডাবেন, আপনি এটা না খণ্ডাই আরেকজনের কথার মধ্যে আপনি ইন্টারাপ্ট করতেছেন, এটা তো অন্যায় দাদা। না না, আচ্ছা দর্শকরা দেখুন, দর্শকরা দেখতেছে, সমাধান হবে, তারপরে পরবর্তীতে যেতে হবে। এটা হচ্ছে শাস্ত্রার্থের সিস্টেম। এটা দর্শকরা দেখেন, না আমরা দাদা, আমরা এখানে কি তো কোনো করছি না সিস্টেম করছি আসলো আপনারা না দাদা, দেখুন। আপনি আমার সময়ের মধ্যে আমাকে তৈদুলি জিহাদকে প্রমাণ দেন। 15 মিনিট সময় দিয়েছে, আপনি তো আমাকে কথাই বলতে দিচ্ছেন না। না আপনার যদি কিছু যদি বলা থাকে, হ্যাঁ পবিত্রতা, একটু পবিত্রতা শুনেন, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, পবিত্রতা শুনেন। আপনার যদি আমাকে মূর্খ বলতে হয়, গাধা বলতে হয়, স্টুপিড বলতে হয়, আপনি বলুন, সেটা আপনার সময়ের মধ্যে ভাই, কিন্তু আমার সময়ের মধ্যে এরকম করতেছেন কেন? এটা তো ঠিক না। আপনি কথাটা ঘুরিয়ে নিতে যাচ্ছেন কেন? পেঁচে পড়ে গেছেন, বুঝতে পেরেছেন নাকি? রাখুন, আপনার সাথে আচ্ছা আমার কোনো রকম দর্শকরা দেখতে, দাদা আমি দর্শকরা পেঁচে পড়বো কেন দেখতেছে, ভাই? আমি তো দর্শকরা সরাসরি কথা হার্ড কপি বলতেছে। দেখে আপনাকে দেখিয়ে দিচ্ছি, পেঁচে পড়বো কেন? আচ্ছা শুনেন এর দাদা, আগে তো দাদা আমি শুনেন, বিশাল আমি চুলকে দিয়েছিলাম। সমস্ত দর্শকরা দেখতেছে, বুঝছেন, আপনি ডাইরেক্ট সাকিবের মানে সময়ের মধ্যে ইন্টারাপ্ট করছেন, আপনি একটা পয়েন্টও মানে 20টা পয়েন্টের থেকে 2টা পয়েন্টের অভিযোগ জানাচ্ছেন, সেগুলো তিনি যখন হার্ড কপি থেকে দেখাইছে তখন আপনি তাকে কথা বলতে না দিয়ে ইন্টারাপ্ট করতে আসেন, আপনাকে তো সময় দেওয়া হবে, আপনি আপনার সময়ের মধ্যে বলবেন, আপনি এটা তো মানে ডিবেটের একটা যে নিয়ম আছে, সিস্টেম আছে, সেটা তো সম্পূর্ণভাবে লঙ্ঘন করছে, এটা কোন আমি কিন্তু ধরনের কথা বারবার দাদা? ডিবেটের নিয়ম শুনেন দাদা, ইসলামীদের জানার কোনো কথা না, কেননা ইসলামের না ডিবেট না 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 শুনেন, আপনার বিষয় শুনেন দাদা, আপনার বিষয়টা আপনি আপনার সময়ের মধ্যে বলবেন, আপনাকে তো সময় দেওয়া হবে, আপনাকে তো শুনুন দাদা, না না দাদা, আপনার সময়ের ইসলামে মধ্যে কোনো আপনি ডিবেট সমস্ত বিষয় নাই তো, বলবেন। স্বামী দয়ানন্দ সরস্বতীও তো ডিবেট করছে দাদা। না স্বামী দয়ানন্দ সরস্বতী এত বড় একজন মানুষ, আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতীও তো ডিবেট করছে ওই কাশীর বিখ্যাত বিখ্যাত পণ্ডিতদের সাথে, ডিবেট করে নাই? আমাদের স্বামী দয়ানন্দ কে কিংবা চেতনানন্দকে সেটা আমরা বুঝে নেবো, ভাই তুমি বোঝার কে? এই ও তো 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 দাদা আপনি, ইয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আমাদের পবিত্র ভাই বলতে চাচ্ছে যে চেতনানন্দ যদি এইরকম অমানবিকতা অনুবাদ করে থাকে, ভাষ্য করে থাকে, ওইটা করবে, তাতে আমাদের কে? সুবহানাল্লাহ। জানো? আচ্ছা আচ্ছা জানো? আচ্ছা বলো আচ্ছা বলো আচ্ছা ভাষ্য। শুনেন দাদা, তুমি তো ভাষ্য ভাষ্য করে বলবার চেল্লাচ্ছ, বলো ভাষ্য কি জিনিস, বলো তুমি ওইটাই বলো। আচ্ছা তারপরে ভাষ্য শুনেন হচ্ছে, শুনেন, না ভাই সত্যি আমি কথা বলতে আর চাচ্ছি না, আমি বোরিং ফিল করতেছি, সরি ভাই, আমার বিরক্ত লাগতেছে। ভাষ্য মানে কি বলো? শুনেন না আমি শুনেন, আপনার সাথে আচ্ছা আর আচ্ছা কথা বলবো পবিত্র না, আপনি আমাকে আবার তাহলে আমাকে নতুন করে 15 মিনিট সময় দিতে হবে, তাহলে আমি বলবো, তাছাড়া বলবো না। আপনি আমার 15 মিনিট পুরোটাই খেয়েছেন। আচ্ছা 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 শুনেন হ্যাঁ পবিত্র দাদা, দা, আমি আবার দিয়ে আপনিও দিচ্ছি। যে কোরআনের অমানবিকতা নিয়ে আলোচনা করতেছেন, তো কোরআন মানে কি বলেন? হ্যাঁ কি? না 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 কোরআন মানে কি আচ্ছা এটা বলেন না, আপনি তো কোরআনের বিপক্ষে, তো কোরআন মানে কি এটা অবশ্যই বলেন। বলবো, আগে এটা সমাধান করেন, তারপরে আচ্ছা কোরআনে ঢুকলে তো কোরআনে কি করতে হয় সেটা আমি জানি। আগে আচ্ছা আচ্ছা বেদের হ্যাঁ শুনেন বেদে শুনেন আমরা শুনেন অলরেডি শুনেন ঢুকে দাদা, গিয়েছি, পবিত্র আপনি দা, আর সাকিব টিকতে ভাই, পাচ্ছেন না দাদা, আপনার ইয়া শেষ। সরি টু সে, শুনেন আমি বলতে চাচ্ছি না এরকম ভাবে। শুনেন 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 পবিত্র, সবাই শুনেন, আচ্ছা আচ্ছা শুনেন ভাই, শুনেন, আমি আপনার, শুনেন পবিত্র দা শুনেন, এখন বিষয়টা হচ্ছে কি, আপনাকে সময় দেওয়া হয়েছে, সাকিব ভাইকে সময় দেওয়া হয়েছে, আমরা আবার কথা বলে বলতে, আমরা যখন বলছি কেউ কারো কারো সময়ের মধ্যে কথা বলবেন না, দর্শকরা আচ্ছা বিচার তৈদুল ভাই, করতেছে। আমি আর আপনি করি, তৈদুল ভাই দাঁড়ান, আমি আর আপনি না ব্যাক স্টেজে যাই, আমাদের দাদাকে একলাই ছেড়ে দেন, দাদা বইলা যখন আমাদের সময় দিবা আমরাই আসবো, দাদাকে ছেড়ে দেন, দাদা বলুক, আমরা ব্যাক স্টেজে যাই। দাদা আপনি বলতে থাকেন, আমরা ব্যাক স্টেজে যাচ্ছি, আপনি বইলা যদি সময় দেন আমাদেরকে 2-1 মিনিট, আমরা তখনই বলবো, আমরা বলবো না। হ্যাঁ তৈদুল ভাই, আমাদেরকে আচ্ছা ব্যাক স্টেজে নেন, দাদা বলতে থাকুক। আপনি আচ্ছা দাদা বললেন বেদ শুনেন দাদা, সম্পর্কে শুনেন তাই শুনেন তো? দাদা, শুনেন দাদা, আপনাকে এই মুহূর্তে, আপনাকে শুনেন, আপনাকে এই মুহূর্তে সাকিব ভাইয়ের সময় তো আপনি ব্যবহার করতে দেন না, তার কথার মধ্যে ইন্টারাপ্ট করছেন, আপনাকে 10 মিনিট সময় দিলেন, এখন আপনাকে এখন দশ আমার মিনিট সময় দিলেন, আপনি 10 মিনিট বকেন, শুনেন দাদা, ও গেলে আপনাকে 10 মিনিট, সমস্যা নেই আমার। না না দাদা, দাদা 10 মিনিট সময় আমার দিলাম, সমস্যা নেই। আপনি যা তো ভাই বলছেন তা বলেন, হ্যাঁ ভাষ্য আমরা শব্দের মিউটে অর্থ থাকি কি তুমি দাদা, বলো? আচ্ছা, কেননা আমরা তুমি মিউটে যখন থাকি, আপনিই বলেন, আপনিই বলেন। বেদ থেকে দেখাচ্ছ, ওখানে তো ভাবার্থ লেখা রয়েছে, কিন্তু তুমি বলছো এটা ভাষ্য। ভাষ্য আর ভাবার্থ যে আলাদা জিনিস, এটা তো তোমার জানা নেই।
এ এবং দাদা, আপনার কি মাথা খারাপ? এই স্বামী চেতনানন্দ সরস্বতীর এখানে ভাষ্য ভাবার্থ কই দাদা? এই দাঁড়ান, না না আচ্ছা না, আচ্ছা, এই সাকিব ভাই, লোকটা আমাকে একটা পরে একটা মিথ্যাবাদী মানে প্রমাণ করতেছে। সাকিব এই ভাই, দেখেন, আমি সাকিব আবার এই বড় করেন তো, এই দেন, এই দেন, হ্যাঁ, এই দেন, এই দেন, ভাবার্থ কই দেখেন তো, ভাবার্থ কই দেখেন তো, কই ভাবার্থ, কই কি লেখা ভাবার্থ দেখেন তো, এখানে শুধু পদার্থ আছে, এই দেখেন পদার্থ, ভাবার্থ কই, কই ভাবার্থ কই, পদার্থ লেখা এ কই ভাবার্থ পদার্থ কই মানে দেখেন তো, ভাবার্থ কই, মানে ফাজলামি করেন আচ্ছা নাকি ঠিক আছে, দাদা? পদার্থ লেখা আপনাকে এতক্ষণ সম্মান দিয়ে কথা বলছি ভাই, মানে এরকম ইয়া করা পদার্থ ঠিক না। মানে কি আপনি পাবলিক প্লেসে যেরকম মানে বিহেভিয়ার সেলফ দেখাচ্ছেন, এটা একদম ঠিক না। দেখেন এর, দেখেন এইখানে কি লেখা আছে, এর দেখেন, দেখেন একেবারে স্পষ্ট ভাবে দেখেন, আমি দেখাই দিচ্ছি। এর দেখেন ভাষ্যকারক, স্পষ্ট ভাবে ভাষ্যকারক স্বামী চেতনানন্দ সরস্বতী। দেখেন দাদা, ভাষ্যকারক হচ্ছে স্বামী চেতনানন্দ সরস্বতী। এখন তিনি ভুল করুক অনুবাদ করতে গিয়ে বা সঠিক করুক, এটা তো আমাদের দেখার কথা না। আপনাদের বেদে সেটা আছে তো। দেখাতে হবে না, তুমি আমাকে এটা দেখাও যে তুমি ওখানে পদার্থ দেখালে, তো পদার্থ মানেটা কি, বেদের পদার্থ মানেটা কি? এই দেখেন আবার, তুমি তো মানে এইখানে কি গ্রামার ক্লাস কি করতে বসেছি আমি বুঝতেছি না কিছু। এখানে আরো মজার বিষয় হলো ওখানে পদার্থ, তার মানে ওখানে ভাবার্থই নেই। তুমি সেখান থেকে তার অর্থ বের করে, পদার্থ মানে ওখানে অর্থই লেখা নেই এখন। পদার্থ শব্দের দাদা অর্থ কি? ওইখানে শুনেন, দাদা দাদা ওইখানে ভাব অর্থ কিসের জন্য দিল না স্বামী চেতনানন্দ সরস্বতী? কেন দিল না আর্য সমাজ প্রতিনিধিরা? সেটা আর্য সমাজকে গিয়ে বলেন। আপনি তো ইন্ডিয়াতে থাকেন, আর্য সমাজের কাছে গেতে সমস্যা কি? বেডটা হাতে নিয়ে যান, এটা আপনারা ব্যান করেন বা এটার বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেন। আপনারা করতেছেন না কেন? আমাদের বলে তো কোনো লাভ না, আমরা 100 বার বলবো। আমাদের পড়া দূর, বিরক্ত লাগে এইসবের মানুষদের সাথে। কিসের আমি নেমে গেলাম ভাই, আমি এরকম পরিস্থিতিতে আলোচনা করতে অভ্যস্ত না আমি। সঙ্গে ডিবেট করার এখনো যোগ্যতাই হয়নি, তোমাদের এখনো যোগ্যতাই হয়নি আমাদের সঙ্গে ডিবেট করার। আরে দাদা, অনেক হ্যাঁ আপনি বলে যান, বলে যান আপনি। হ্যাঁ, আপনাকে 10 মিনিট সময় দিয়েছে, আপনি বলে যান। আমাদেরকে গালাগালি করেন, বেশি করে করেন, পাবলিক একটু দেখুক আপনাদের বিহেভিয়ার। হ্যাঁ করেন, গালাগালি করেন, ইচ্ছা মতো করেন। আচ্ছা সাকিব ভাই, সাকিব ভাই, এখন তো দর্শকরা দেখছে কার মানে কি না, রকম কি এখন লেখা আমাদের আছে, পবিত্র এটা বলতে কুমার ভাই পারতেছেন? চুপ করলো কেন? আমাকে কথাই বলতে দিচ্ছে না, আপনাকে কথাই বলতে দিচ্ছে না। আপনি যে একজন মডারেটর, সেটাও তার খেয়াল নেই। মানে রুলস, মানে রুলস অর রুলস, মানে সে একটার পর একটা ভঙ্গ করেই যাচ্ছে। মানে এরকম করে তো হয় না ভাই, সিরিয়াসলি এরকম করে হয় না। আপনাকে সময় দেওয়া হবে, আমাকে 15 মিনিট দেওয়া হয়েছে, আপনাকেও 15 মিনিট দেওয়া হবে। আপনি নোট করেন যে সাকিব ভাই আপনি এইখানে ভুল বলছেন বা এগুলোর একটু সমাধান চাই, আপনি করবেন। মানে আপনি আমার সময়ের মধ্যে এসে কথা বলতেছেন, এটা তো ঠিক না। এটা আবার কেমন ধরনের মানে বিহেভিয়ার সেল, মানে কেমন অ্যাটিটিউড এগুলো? মানে আগে ব্যবহারটা একটু শিখে আসেন। আচ্ছা আচ্ছা সাকিব ভাই, সে তো আপনার 15 মিনিট সময়ের মধ্যে সম্পূর্ণরূপে বাধা দিছে। আপনাকে আমি এখন আবার 10 মিনিট সময় দিচ্ছি, আপনি আপনার বাকি পয়েন্টগুলো উত্থাপন করুন। নেক্সট টাইমে না, তাকে আমি আমি আর বেদ তার নিয়ে কোনো কথাই বলবো না। আমি দাদাকে চ্যালেঞ্জের ওপর চ্যালেঞ্জ দিলাম। দাদা বেদ বাদ দেন, আপনি যেহেতু বেদ নিয়ে করতে চাচ্ছেন না, আপনার এইখানে সমস্যা ওইখানে সমস্যা, তো আমি কোরআন থেকে 3টা আয়াত দিয়েছি। কোরআন থেকে আমি 3টা আয়াত দিয়েছি, ওই তিনটা আয়াতের যে কথা আছে ওই কথাগুলো আপনার বেদ থেকে দেখেন, যদি আপনাদের বেদ যদি এতই যদি মানে ইয়া হয়ে থাকে। আচ্ছা, আমাদের ভাই মনে হয় ইয়া হয়ে গেছে। না, চলে গেছে। তিনি তিনি আমাকে মেসেঞ্জারে গালাগালি করতেছে। তো না, এটা তো ঠিক না ভাই। না, সে যদি বলতো না, আমি কিন্তু এখানে দেখাচ্ছি। দেখুন সে বলতেছে এটা এরকম না এরকম। আরে ভাই, এটা এরকম না সেরকম, এটা তো আমাদের বলে লাভ নাই। এটা যদি আপনার যদি ধরতে হয়, তো আপনি বঙ্গীয় আর্য সমাজকে দিয়ে গিয়ে ধরুন। আপনি তো ইন্ডিয়ান, আপনি তো ইন্ডিয়ার একজন অধিবাসী, আপনি যান সরাসরি বঙ্গীয় আর্য সমাজে যান, গিয়ে বলেন যে আপনারা কেন এটা এরকম ভাবে অনুবাদ করছেন। আর স্বামী চেতনানন্দ সরস্বতী যদি বেঁচে থাকে, তাকে গিয়ে ধরুন যে আপনি ভাষ্যটা এরকম করে করছেন কেন। তো এটা তো আমাদের বলে লাভ নাই, এটা ভাষ্যকারক আর অনুবাদককে গিয়ে ধরুন। আপনারা আপনারা সায়ন আচার্যর বেদের ভাষ্য মানেন না, আপনারা মানেন না মহিধরের ভাষ্য, আপনারা মানেন না হচ্ছে স্কন্দ স্বামীর ভাষ্য, আপনারা মানেন না রাবণের ভাষ্য, আপনারা মানেন না শ্রী মধুসূদনের ভাষ্য, আপনারা মানেন না দুর্গা দাসের অনুবাদ,
রমেশ দত্তের অনুবাদ, শ্রী বিজন বিহারী গোস্বামীর অনুবাদ। তো কি মানেন দাদা? খালি ওই দয়ানন্দ সরস্বতী ওই বেদ খালি মানেন? আমি তো দেখতেছি, আমি যে আজকে এতগুলো বেদ থেকে যে মানে রেফারেন্স দিলাম, এই ডেভিড চাট আর্য সমাজের বিখ্যাত পণ্ডিত, তারপরে হচ্ছে এই যে আচার্য ধর্মদেব বিদ্যা মাটান্ড, এত বড় পণ্ডিত, তারপরে হচ্ছে তুলসীরাম শর্মা, এত বিখ্যাত অনুবাদক, তারপরে হচ্ছে যে আরেকটা হচ্ছে এই স্বামী চেতনানন্দ সরস্বতী, এত বিখ্যাত অনুবাদক ভাষ্যকারক, আপনি তাদেরটা মানতেছেন না, অথচ স্বামী দয়ানন্দেরটা মানতেছেন। এটা কেমন আবার ফেলাসি ভাই? নিম্ন আপনি 10-12টা অনুবাদক ভাষ্যক বাদ দিয়ে শুধু দয়ানন্দ সরস্বতীকে ধরে আছেন, এটা আবার কোন ফেলাসির মধ্যে পড়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর দাদা। মানে সাকিব ভাই ও দাদা তো পলাইছে, এখন করার কিছু নাই। আমি আমার মানে জয় লিঙ্কটা ওপেন করে দিয়েছি, কেউ যদি কথা বলতে চান তাহলে আসুন। এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের সাকিব ভাই এখানে 5জন আর্য সমাজে অনুবাদকের অনুবাদ থেকে দেখাইছে। এখন তিনি আর্য সমাজী হয়ে যদি আর্য সমাজীদের অনুবাদ না মানে, তিনি কাদের অনুবাদ মানবে? মানে ওই কি বলে, যাই হবে হোক তালগাছ আমার, মানে এরকম। তিনি একটা পয়েন্ট কন্ট্রোল করতে পারে নাই। দেখছেন আপনারা তার বিহেভিয়ার, তার আচরণ কি রকম। সাকিব ভাইকে কথাও বলতে দিচ্ছে না। সে 2টা পয়েন্টের দাবি আর্গুমেন্ট দাবি দাবি উত্থাপন করছিল, সাকিব ভাই ডাইরেক্ট সরাসরি হাত ছবি থেকে দেখা দিয়েছে। তিনি সাকিব ভাই যেটা দাবি করছেন সেটা সত্য, আর পবিত্র যেটা মানে এখানে ফেলাসি করছে সেটা মিথ্যা। তারপরে সে এখানে না আমাদের আসলে মানে খারাপ তৈদুল ভাই, ব্যবহার আমি এখানে করছে। একটু দর্শকদের উদ্দেশ্যে একটু কথা বলি। দেখেন, আমি কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী এবং হচ্ছে বিখ্যাত বেদের ভাষ্যক, আমি স্বামী দয়ানন্দ সরস্বতীকে বিখ্যাত বেদের ভাষ্যকারক মানি, তবে সেই ভাষ্যকারক না, তিনি হচ্ছেন সায়ন আচার্যের পরে, কারণ সায়ন আচার্য হচ্ছে বিখ্যাত ভাষ্যকারক, দ্বিতীয়ত হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। দেখেন, আমি স্বামী দয়ানন্দ সরস্বতীর থেকে আমি 15টা মানে অমানবিকতা দেখিয়েছি যজুর্বেদ থেকে। তারপরে দেখিয়েছি হচ্ছে আরেকজন বিখ্যাত আর্য পণ্ডিত স্বামী চেতনানন্দ সরস্বতী, তাও এটা বাংলাতে অনুবাদ কইরা প্রকাশ করছে বঙ্গীয় আর্য প্রতিনিধি সমাজ, মানে আরিয়া সমাজ অনুবাদ করছে, কোনো মুসলমানের টাচ পর্যন্ত লাগে নাই, পুরাণিকদের টাচ পর্যন্ত লাগে নাই। এখন আমি সব মিলে 20টার মতন অমানবিকতা দেখিয়েছি সামবেদ এবং হচ্ছে যজুর্বেদ থেকে। এখন আমাদের ভাইয়ের কথা হচ্ছে যে স্বামী দয়ানন্দ সরস্বতী যেটাই অনুবাদ করুক অমানবিক থাক, স্বামী চেতনানন্দ সরস্বতী যেটাই অনুবাদ করুক, যেটাই ওইখানে অমানবিক থাক, আপনি মুসলমান হয়ে এগুলো বলবেন কেন? মানে কতটা হাস্যকর। আমাদের দাদার পয়েন্ট হচ্ছে আপনি মুসলমান হয়ে বলবেন কেন এগুলো? আমাদের বেদে যা ইচ্ছা তা থাক, এইটা আপনি মুসলমান হয়ে বলবেন কেন? এটা কিন্তু আমাদের ভাই বললো যে স্বামী চেতনানন্দ সরস্বতী আমাদের, স্বামী দয়ানন্দ সরস্বতী আমাদের, এগুলো নিয়ে আপনারা বলেন কেন? আরে ভাই বলবো না? আপনারাই তো বলেন যে আপনাদের ধর্ম মানবিকতা মানবিকতা দিয়ে বলে ভরপুর, বেদ হচ্ছে মানবিকতার গ্রন্থ। তো কোথায় ভাই মানবিকতা? আমি তো মানবিকতা পেলামই না। শেষ পর্যন্ত আপনি নিজেই স্বীকার করলেন যে এগুলো যদি থেকেই থাকে তো আপনারা এগুলো বলেন কেন, কারণ এগুলো তো আমাদের। মানে এইটা কোনো কথা হইলো? আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা যোগ করি। উনি এর আগে বেদের বিজ্ঞান এবং পবিত্র আল কোরআনের বিজ্ঞান নিয়ে ডিবেট করছিল আমাদের এই সাকিব ভাইয়ের কাছে। উনি এমন পরাজয় হয়ে গেছিল, এইভাবে সেই ডিবেটে পালাইছিল। এখন আজকে আসছে, আপনারা সবাই দেখছেন কিভাবে পলাইছে, আর তার বিহেভিয়ার, তার ব্যবহার আপনারা দেখছেন। সে আমাকে মেসেঞ্জারে কি রকম বিশ্রী ভাষায় গালি দিচ্ছে বলে বোঝার মতো না। আমরা তাকে কি রকম প্রায়োরিটি দিয়েছি, তারপরেও তিনি এই ব্যবহারগুলো করছে। আর আমি দর্শকদের জন্য জয়লিং উন্মুক্ত করে দিয়েছি, কষ্ট করে। আপনারা যদি কেউ যদি যুক্ত হয়ে কথা বলতে চান তাহলে কথা বলুন। আমি জয়লিং উন্মুক্ত করে দিয়েছি, আপনারা আসুন। হ্যাঁ সাকিব ভাই, এখন কি আচ্ছা, বলবো ওইখানে না এদের একটা ভাই সম্পর্কে? কমেন্ট করছে তৈদুল ভাই, ও যে সম্রাট সালমান ফার্সি, ওই ভাইটা দেখেন একটা কমেন্ট করছে, হাইলাইট করবেন। যেহেতু কেউ নাই, আমরা তাহলে কোন প্রশ্নের সমাধান দেই, কিছু ভাইরা প্রশ্ন করতেছে, যুক্ত হলে হবে আর না হ্যাঁ। জি, সম্রাট সালমান ফার্সি ভাই, আশা করি ভালো আছেন। আপনি প্রশ্ন করেছেন যে কোরআনের 3টা আয়াতের জবাব আবার উল্লেখ করলে ভালো হয় প্রিয় ভাই। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আমি যে 3টা আয়াত পাঠ করেছিলাম সেটা হচ্ছে সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার মনে হয় 71 এবং 70 অথবা 71 এর মধ্যে পাবেন, মেবি আমার মনে নাই, তবে আরবিটা মনে রয়েছে। যে অলাকাদেকার আমনা বানি আদম, যে আমি আদমের সন্তানকে, আদমের বংশধর বা পুরো মানব জাতিকে মর্যাদা দিয়েছি, কারণ পুরো পৃথিবীর মানুষই তো হচ্ছে আদমের মাধ্যমে। তা আল্লাহ তাআলা সূরা বানী ইসরাইলে বলতেছে অলাকাদেকার আমনা বানি আদম। এটা কিন্তু মানবিকতার একটা কিন্তু যে কোরআন আমাদের মানবিকতা মানব অধিকার দিয়েছে, তার বড় প্রমাণ এইটা যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছে অলাকাদেকার আমনা বানি আদম। তা আমি প্রশ্ন করেছিলাম এই পবিত্র কুমার দাকে যে আপনাদের বেদ যদি এতই যদি মানবিকতা মানব অধিকার হয়ে থাকে, তো এইরকম একটা ভার্স দেখান যেখানে বলা হয়েছে আমি শূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এমনকি পৃথিবীর সকল মানুষকে একই সমান সম্মান দিয়েছি।
এরকম একটা দেখেন, এটা ছিল আমার প্রথম প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে সূরা হচ্ছে বানি ইসরাইল আয়াত নাম্বার 33, তারপরে হচ্ছে সূরা আনআম। সূরা আনআম আয়াত নাম্বার হচ্ছে 151। এখানে বলা হয়েছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, যে আল্লাহ তোমাদের জন্য যেই প্রাণকে হারাম করেছে তাকে তোমরা যথাযথ কারণ ছাড়া হত্যা করো না। অর্থাৎ ইসলাম একটা বিধান দিচ্ছে যে কোনো মানুষকে যথাযথ কারণ ছাড়া হত্যা করা যাবে না। তো আমি তাকে বললাম আপনাদের বেদের মধ্যে কি এমন কোনো কি বিধান আছে যেখানে বলা হয়েছে যে তোমরা কোনো মানুষকে যথাযথ কারণ ছাড়া হত্যা করো না? এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে সূরা মায়দা আয়াত নম্বর হচ্ছে 32। এই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে কতালান নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আন্নামা ফাকাতালান নাসা জামিয়া, যে কেউ যদি কোনো একজন নিরপরাধ মানুষকে যদি বিনা দোষে যদি হত্যা করে যথাযথ কারণ ছাড়া, সেজন্য পুরো মানব জাতিকেই হত্যা করলো। দেন আমাদের মানবতা শিখাচ্ছে কোরআন যে কোনো মানুষকে বিনা কারণে হত্যা করাই যাবে না, বিনা দোষে বিনা কারণে যথাযথ কারণ ছাড়া। অথচ আমি তাকে প্রশ্ন করলাম যে এইরকম কথা কি বেদে আছে? সে দেখেন একটাও দেখাতে পারলো না। সে মানে কি আর বলবো, এরকম অবস্থা হয়েছে তার। জি তৈদুল ভাই, আমার বলা শেষ। এখন দেন কোনো ভাই অ্যাড হয় কিনা। কেউ যদি তৈদুল অ্যাড ভাই করতে আপনি চান আছেন তাহলে নাকি আপনারা আপনার অ্যাড নেট করতে সমস্যা? পারেন। আপনারা আপনাদের আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না এখন? আমি তো বলতেছি। সাকিব ভাই, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে। জি জি জি। হ্যাঁ হ্যাঁ, কোনো ভাই যদি থেকে থাকেন তাহলে আপনারা জয়েন লিঙ্ক আমি ওপেন করে দিয়েছি, আপনারা জয়েন হয়ে কথা বলতে পারেন। তো বিষয় হচ্ছে এটা, দেখুন তাদের মানে অকাতটা কিরকম দেখুন। মানে আমরা কি সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, তিনি তো একটা পয়েন্ট উত্থাপন অথবা খণ্ডন করতে পারে নাই, শেষে এসে আমাদেরকে যা তা ব্যবহার করে মানে তিনি পালাইছে। এর আগে একবার পলাইছে বেদের বিজ্ঞান নিয়ে, এমন হারছে তাকে। সাকিব ভাই ওই দিন 30টা মতো পয়েন্ট দিয়েছিল, একটা পয়েন্ট রূপান্তর করতে না ফেরে এ গালাগালি দিয়ে সে পলাইছে। আজকেও দেখেন সেম অবস্থা, হাত টুপি থেকে দেখাইছে, তারপরেও তা মানতেছে না। সে বলতেছে আমাদের বইয়ের মধ্যে দয়ানন্দ সরস্বতী, তারপরে আর্য সমাজে অনুবাদকরা এই ধরনের কথা লিখলে আপনাদের সমস্যাটা কি, এই বলে সে মানে এগুলা কি ডিবেটের বিষয়? এগুলা কি কোনো কথা? সে আমাকে সে আমাকে বলছে কি, সে আমাদেরকে বলছে কি মানে আর্য সমাজে অনুবাদক, যে কোনো অনুবাদক হলে মানবো। হ্যাঁ, আমরা বললাম ঠিক আছে, আর্য সমাজে অনুবাদক দিয়ে আলোচনাটা হবে। তারপরে সে 1 ঘন্টা দেরি করছে, আমাদের আলোচনাটা হওয়ার কথা ছিল আপনার 4টা বাজে, সে এসে করছে 5টা বাজে, 1 ঘন্টা ওখানে দেরি করছে। এর দেরি করে মেসেঞ্জার আমাকে বলতেছে আপনাদের কাছে যে হার্ড কপি আছে সেটার ছবি তুলে দেখান। সেটার ছবি তুলে দেখালাম, তারপরে লাইভে আসছে। আসার পরে দেখেন কি অবস্থা, সে একটা পয়েন্টও খণ্ডন করতে পারে নাই। দুইটা সে কোথায় থেকে দিল, সাকিব ভাই সেগুলো হাত কপি থেকে সরাসরি দেখাই খণ্ডন করছে। তারপরে সে উল্টা পাল্টা গালাগালি দিয়ে বলতেছে আমাদের বেদের মধ্যে যদি এই ধরনের কথা থাকে, দয়ানন্দ সরস্বতী এই ধরনের ভাষ্য করে থাকলে তোমাদের সমস্যা কি, এটা আমাদের সমস্যা। তো এটা কি ডিবেট? এটা তো ডিবেট হচ্ছে না। তো তুমি তো তোমার ধর্মটা যে অমানবিক সেটা তো প্রমাণ করে গিয়েছো। তুমি সেটা বলছো কি আমাদের ধর্মের মধ্যে থাকলে সমস্যা কি, তার মানে তোমাদের ধর্মগ্রন্থ যে অমানবিক জঙ্গিবাদী একটা রিলিজিয়ন সেটা প্রমাণিত। আর বেদের মধ্যে এরকম না এরকম মানে তৈদুল ভাই, কি এই জায়গায় বলে আমি একটা অ্যাড করি আপনার সাথে। ওই ভাই না প্রথমে মনে করছে যে আমি ভাব অর্থ থেকে বলতাছি, মানে পদার্থ থেকে না, আমি ভাব অর্থ থেকে বলতাছি। যখন আমি দেখাইছি যে ভাব অর্থ না বরং পদার্থ থেকেই দেখাচ্ছিস, তখন আবার সে উল্টায় মানে কথা উল্টায় ফেললো, বললো যে আপনি পদার্থ থেকে দেখাচ্ছেন কেন, ভাব অর্থ থেকে দেখান। মানে ভাব অর্থ থেকে দেখালেও দোষ, পদার্থ থেকে দেখালেও দোষ, তো কই যাব ভাই? না না, পাগল হয়ে গেছে সে, পাগল। এখন বিষয়টা হচ্ছে তাদের গ্যাং এর একজন আছে সত্য সাধন ইন্ডিয়ান, তারপরে একজন আছে বাংলাদেশের নীল আকাশ অরূপ রায়, তারা 1 বছর ধরে বেদের 11টা টপিকের উপর আমাদের চ্যালেঞ্জ থেকে পলাতক। অরূপ রায় তো মানে আমাদের নাম শুনলে বইয়ে পালিয়ে যায়। সে আমাদের নাম শুনলে তার শরীরে এরকম কাঁপুনি উঠে, বইয়ে ফলায়। সে কাজ করে কি, যারা ইসলাম সম্পর্কে জানে না তাদেরকে বিতর্কের জন্য মেসেঞ্জারে নক করে। তারা যখন আমাদেরকে বলে, আমরা যখন তাদেরকে বলি, সাথে সাথে বই তিত্তির করে কাঁপতে থাকে, সে লাইভ থেকে সে পলায়। ওর প্রায় 1 বছর আগে থেকে বেদের বিভিন্ন টপিকের উপর তাকে চ্যালেঞ্জ জানিয়ে আসছি, সে বিতর্ক থেকে পলাতক। আর বেদের মধ্যে মানে পৃথিবীর সবচেয়ে যদি কোনো একটা মানে একটা গাঁজাখুরি ধরতে পারেন, গাঁজাখুরি বই থাকে সেটা হচ্ছে বেদ। বৈজ্ঞানিক ভুল, পরস্পর বিরোধিতা, তারপরে জঙ্গিবাদিকতা, তারপরে জাতপাত, অমানবিক, তারপর ওখানে ওরা গরু মাংস, এখনো গরু মাংস বক্ষণ আছে, মূর্তি পূজার বিষয়, অশ্লীলতা, সমস্ত কিছু দিয়ে ভরপুর ওই বইটা।
এগুলা নিয়ে আমরা পোস্টারও বানাইছি, তাদেরকে এগুলা নিয়ে বিতর্কে আসতে বলে তারা বইয়ে পলায়। এ পবিত্র কুমার এর আগে বিজ্ঞান নিয়ে এসে দুদিগুলো পালাইছে, আজকে যেভাবে পালাইছে সেভাবে আজকে দেখেন আমাদেরকে গালাগালি করে সে লাইফ থেকে পলাইছে। এগুলো হচ্ছে তাদের কি স্ট্যান্ডার্ড। কি সুন্দর প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি, এখানে এসে গালাগালি, সে আমাকে যে মেসেঞ্জারে কি রকম বিশ্রী ভাষায় এখন গালি দিচ্ছে, আমি এগুলো মুখে আনতে পারতেছি না। এরকম একটা বিশ্রী ভাষায় গালি আর কেউ দিতে পারবে। দেখুন আপনারা, মানে হিন্দুদের অবস্থা কি রকম দেখুন, তারা আচ্ছা লাইভে তৌহিদুল ভাই, আসে। আমরা তাহলে লাইভটা আমাদের প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন হয়ে যাচ্ছে, তাহলে আমরা লাইভটা শেষ করি। তবে আমি না আপনার কাছ থেকে আরো 10 মিনিট সময় চাচ্ছি, কারণ আমি ওই পয়েন্ট গুলো মানে আবার শুরু থেকে শেষ পর্যন্ত বলতে চাচ্ছি, যেন সকল ভাইরা নোট করতে পারে ভালো মতো। কারণ আমরা তো আচ্ছা হয়তো এই তাহলে আমি টপিক নিয়ে আরো হয়তো আসবো না, সেজন্য। হ্যাঁ, আপনি কথা আচ্ছা বলেন, আমাকে আর একটু, আপনি কথা বলে আমাকে কিছু সময় দিন, আমি এগুলো আবার বলে শেষ করে আচ্ছা দিব। জি। আচ্ছা আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন এবং আপনারা আপনাদের ফ্রেন্ডদের মেনশন দিন, তারা যাতে দেখে, এবং আপনারা আপনারা সবাই আপনাদের টাইমলাইনে এটা শেয়ার করুন। আর বিষয়টা হচ্ছে আমাদের দ্য স্যুট অফ ট্রু পেজটাকে আপনারা লাইক ফলো দেন এবং ইনভাইট করুন বন্ধুদেরকে। আমরা নেক্সট টাইম থেকে আরো সুন্দর সুন্দর লাইভ আপনাদের জন্য ইনশাল্লাহ নিয়ে আসবো। দেখবেন সত্যটা, পবিত্র ইসলামের সত্যটা, সৌন্দর্যটা, সারা পৃথিবীতে ইসলামের প্রাধান্যটা আপনাদের সবার সামনে ইনশাল্লাহ আমরা মানে তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ এই কথাটা আপনাদের দিলাম। আপনারা আমাদের পেজটাকে ফলো দিন, লাইক দিন এবং ইনভাইট করবেন বন্ধুদেরকে। হ্যাঁ সাকিব ভাই, আপনাকে আপনার 10 মিনিট এখন থেকে শুরু হলো, আপনি 10 মিনিট হ্যাঁ, গুলো দশ বলেন। মিনিট না, আমার যদি একটু বেশিও লাগতে পারে আমাকে একটু দিন, কারণ আমি এই পয়েন্ট গুলো বলে, যেহেতু শুধু আর্যদের নিয়ে, আর্যদের অনুবাদ নিয়ে কথা হচ্ছে, সেজন্য আমি আর্যদের বেডটা আজকে বলে শেষ করে দিতে চাচ্ছি। কারণ এরপর হয়তো এই টপিক নিয়ে আবার কোনো লাইভ বা ডিবেট হবে কিনা জানি না, কারণ তারা যে অলরেডি আমাদের দিকে আতঙ্কে রয়েছে সেটার দিকে এমনিতেই বোঝা যায়। হ্যাঁ, তো আমি আবার একটু ইয়ে করতেছি, তো ভাই আমাকে একটু বড় করবেন। হ্যাঁ, আমি বুঝতেছি না আজকে আমার ক্যামেরা কি উল্টো হয়ে গেছে কেন। হ্যাঁ, ঠিক হয়েছে। হ্যাঁ, তো দেখেন সকল দর্শকরা, সকল ভিউয়ার্সরা, দেখেন এটা হচ্ছে যজুর্বেদ, এটা হচ্ছে যজুর্বেদ ভাষ্য। এই যে যজুর্বেদ ভাষ্য, ভাষ্যকারক হচ্ছে মহির্ষি, মহির্ষি স্বামী দয়ানন্দ সরস্বতী। অর্থাৎ স্বামী দয়ানন্দ সরস্বতী হচ্ছে সেই ব্যক্তি, যে স্বামী দয়ানন্দ সরস্বতী ওয়াজ দি ফাউন্ডেশনার অফ দি আরিয়া সোসাইটি, অর্থাৎ আরিয়া সমাজের, আরিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে এই স্বামী দয়ানন্দ সরস্বতী। আজকে আমি কথা বলেছি এই বেদ থেকে। তারপরে দেখেন এটা হচ্ছে সামবেদ ভাষ্য, ভাষ্যকারক হচ্ছে স্বামী চেতনানন্দ সরস্বতী, আর প্রকাশনীর নাম হচ্ছে বঙ্গীয় আর্য প্রতিনিধি সভা। দেখেন ভাষ্যকারক হচ্ছে একজন আর্য, আবার এটা প্রকাশ করছে হচ্ছে আর্য সমাজেরাই, এখানে কোনো মুসলমানদের বা পুরাণিকদের কোনো হাত নেই, হাত নেই। হ্যাঁ, আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে পয়েন্ট আপনাদের সামনে বলি। দেখেন যে সকল ভাইরা এখন বর্তমানে লাইভটা দেখতেছেন, আমি এই পয়েন্ট গুলো আপনাদের উদ্দেশ্যে সেই জন্য আবার নতুন করে বলতে যাচ্ছি যেন আপনারা নোট করতে পারেন। তো আপনারা একটু নোট করবেন। আমি 20টা পয়েন্ট, মানে বেদের 20টা অমানবিকতা, মানে আর্য সমাজীদের বেদ থেকে, যদি আর্য সমাজীদের বেদে মানে ঘাড়ি ঘাড়ি অমানবিকতা আছে, কিন্তু আমি কিছু শুধু বেছে নিয়েছি, কারণ এত তো বলা যাবে না অল্প সময়ের মধ্যে। তো আমি 20টার মতন অমানবিকতা নোট করেছি, আপনারাও একটু পয়েন্ট টু বি নোটেড এগুলো নোট করবেন। আমি আবার এগুলো আপনাদের জন্য রিপিট করতেছি যেন আপনারা এগুলো নোট করতে পারেন। আপনারা যদি দেখেন স্বামী দয়ানন্দ সরস্বতীর ভাষ্য যজুর্বেদ 33-এর হচ্ছে 66, এই জায়গায় স্বামী দয়ানন্দ সরস্বতী বলছে শত্রুদেরকে মারতে মারতে শেষ করতে হবে। তারপরে আপনারা যদি দেখেন হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীর ভাষ্য যজুর্বেদ 33-এর হচ্ছে 66, যে যারা ঈশ্বরের প্রশংসা করে না, পয়েন্ট টু বি নোটেড, যারা ঈশ্বরের প্রশংসা করে না তাদেরকে মারতে হবে, কাটতে হবে। আপনারা যদি দেখেন স্বামী দয়ানন্দ সরস্বতীর হচ্ছে ভাষ্য যজুর্বেদ 33-এর হচ্ছে 66, এই জায়গায় বলা হয়েছে সকল শত্রুদেরকে ধরে ধরে বধ করতে হবে। তারপরে আপনারা যদি দেখেন স্বামী দয়ানন্দ সরস্বতীর ভাষ্য যজুর্বেদ 33-এর হচ্ছে 88, অর্থাৎ 88, এই জায়গায় বলা হয়েছে সকল দুষ্ট ব্যক্তিদেরকে ধরে ধরে মারতে হবে। এরপরে আপনারা যদি দেখেন হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীর ভাষ্য যজুর্বেদ 33-এর হচ্ছে 9, এই জায়গায় বলা হয়েছে সকল হিংসাকারী ব্যক্তি এবং শত্রুদেরকে বধ করতে হবে। এরপরে আপনারা যদি দেখেন হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীর হচ্ছে যজুর্বেদ ভাষ্য 17-র হচ্ছে 45, এইখানে বলা হয়েছে সকল শত্রুদেরকে বধ করতেই থাকতে হবে, তাদের একজন পর্যন্ত বেঁচে থাকা পর্যন্ত এই মানে তাদেরকে ছাড়া যাবে না। অর্থাৎ শত্রুদেরকে বধ করতেই থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা সমূলে বিনাশ না হয়। একজন শত্রু যদি বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত মানে মারা বা কাটা বাদ দিবে না, ততক্ষণ পর্যন্ত বধ করতেই হবে।
তো তারপরে আপনারা দেখেন এটা হচ্ছে স্বামী চেতনানন্দ সরস্বতীর ভাষ্যগীত সামবেদ। আপনারা যদি দেখেন উত্তরাচিক অধ্যায় হচ্ছে 9, প্রপাঠক হচ্ছে 5, সূক্ত হচ্ছে 6, মন্ত্র হচ্ছে 1211। এইখানে বলা হয়েছে সকল দুষ্টু ব্যক্তিদেরকে নষ্ট ভ্রষ্ট করে ফেলো। তারপরে আপনারা যদি দেখেন স্বামী চেতনানন্দ সরস্বতীর সামবেদ পূর্বাচিক অধ্যায় হচ্ছে 1, প্রপাঠক 3, কাণ্ড হচ্ছে ওই নন্দ্র, দশটি হচ্ছে 1, মন্ত্র হচ্ছে 194। এই জায়গায় বলা হয়েছে সকল ব্রহ্মবিদ্বেষ, অর্থাৎ যেই সকল মানুষ ব্রহ্মার নিন্দা করে, ব্রহ্মাটা কে, যে কিনা তার মেয়ে সরস্বতীর সাথে অকাম কুকাম করছে, যেটা ওই সরস্বতীর সাথে অকাম কুকাম করছে। অর্থাৎ বেদ আমাদেরকে বলতে চাচ্ছে যে ব্রহ্মা যে সরস্বতীর সাথে অকাম কুকাম করছে এটা বলা যাবে না, এটা বললেই ব্রহ্মা নিন্দা হবে। এই ব্রহ্মা নিন্দা যারা করবে তাদের শাস্তি হচ্ছে তাদেরকে বিনাশ করতে হবে। আপনারা যদি দেখেন স্বামী চেতনানন্দ সরস্বতীর হচ্ছে সামবেদ পূর্বাচিক অধ্যায় হচ্ছে 1, প্রপাঠক 3, কাণ্ড হচ্ছে ওই ইন্দ্রকাণ্ড, তারপরে হচ্ছে ওই নন্দ্রকাণ্ড, তারপরে দশটি হচ্ছে 1, মন্ডল হচ্ছে 194। এই জায়গায় বলা হয়েছে সকল নাস্তিকদের ধরে ধরে বিনাশ করো। আপনারা যদি দেখেন হচ্ছে স্বামী চেতনানন্দ সরস্বতীর সামবেদ পূর্বাচিক অধ্যায় 1, প্রপাঠক 3, কাণ্ড হচ্ছে ওই নন্দ্রকাণ্ড, দশটি হচ্ছে 3, দশটি হচ্ছে 2, মন্ত্র হচ্ছে 211। এই জায়গায় বলা হয়েছে যারা পাপ করে, পয়েন্ট টু বি নোটেড, যারা পাপ করে তাদের মস্তক এক কুবে উড়িয়ে দিতে হবে, তাদের মস্তক ছিন্ন করে ফেলতে হবে। দেখেন কতটা অমানবিকতা। একজন মানুষ যদি পাপ করে তাকে ক্ষমার কোনো সুযোগই দেওয়া হবে না, একজন মানুষ যদি পাপ করে তাকে তার ভুল স্বীকার করার কোনো সময়ই দেওয়া হবে না, সাথে সাথে তার মস্তক ছিন্ন করতে হবে। এটা হচ্ছে স্বামী চেতনানন্দ সরস্বতী তার ভাষ্যে বলেছে, সামবেদ ভাষ্যে পূর্বাচিক অধ্যায় হচ্ছে 1, প্রপাঠক 3, কাণ্ড হচ্ছে ওই নন্দ্রকাণ্ড, দশটি হচ্ছে 2, মন্ত্র হচ্ছে 211। এই জায়গায় স্পষ্ট ভাবে বলেছে যারা পাপ করে তাদের মাথা টান দিয়ে ছিঁড়ে ফেলো বা তাদের মাথা ছেদন করে ফেলো। তারপর আপনারা যদি আরো দেখেন স্বামী চেতনানন্দ সরস্বতীর সামবেদ পূর্বাচিক অধ্যায় হচ্ছে 1, প্রপাঠক 3, কাণ্ড হচ্ছে ওই নন্দ্রকাণ্ড, দশটি হচ্ছে 2, মন্ত্র হচ্ছে 201, 211। এই জায়গায় বলা হয়েছে সকল পাপীদেরকে মানে ছিন্ন ভিন্ন করে ফেলো, অর্থাৎ মারতে মারতে ছিন্ন ভিন্ন করে ফেলো। তারপরে আপনারা যদি আরো দেখেন যে তুলসীরাম শর্মার অনুবাদকৃত তুলসীরাম শর্মার ঋগ্বেদ অনুবাদ, তারপরে আচার্য ধর্মদেব বিদ্যা মাটান্ডর হচ্ছে ভাষ্য, ঋগ্বেদ হচ্ছে প্রথম মন্ডল 84 নম্বর সূক্তের 8 নম্বর মন্ত্রে বলা হয়েছে যারা বৈদিক ঈশ্বরের উপাসনা করে না, পয়েন্ট টু বি নোটেড, যারা বৈদিক ঈশ্বরের উপাসনা করে না তাদেরকে পা দিয়ে পিষিয়ে মারতে হবে। আপনারা যদি নিরুক্ত দেখেন, নিরুক্তকে আমি কিন্তু আগেই বলেছি, নিরুক্ত হচ্ছে বেদের অংশ, আর নিরুক্তের একটা অংশ হচ্ছে বেদাঙ্গ হচ্ছে বেদের অঙ্গ, বেদাঙ্গ বেদের একটা অঙ্গ, আর এই বেদাঙ্গের একটা অংশ হচ্ছে নিরুক্ত। নিরুক্তের 5 নম্বর অধ্যায়ে 17 নম্বর যদি পরিচ্ছেদ দেখেন, সে জায়গায় বলা হয়েছে যে যারা বৈদিক ঈশ্বরের উপাসনা করে না তাদেরকে পা দিয়ে পারিয়ে হত্যা করো। দেখেন মানে বেদের পাশাপাশি বেদাঙ্গেও একই কথা বলতেছে। কোন ভাই যদি বলে যে বেদাঙ্গে এরকম কিছু নাই, সাকিব ভাই আপনি বানিয়ে বলতেছেন, তো ভাইকে বলবো দাদা আপনি আসেন বা ভাই আপনি আসেন, এই যে আমাদের কাছে নিরুক্ত আছে, আপনাকে খুলে খুলে দেখাই দিব যে নিরুক্ত 5 নম্বর অধ্যায়ের 7 নম্বর পরিচ্ছেদে কোথায় আছে যে মানে যারা বৈদিক ঈশ্বরের উপাসনা করে না তাদেরকে পা দিয়ে পারিয়ে মারতে হবে। আমরা আপনাদেরকে দেখিয়ে দিব, কোনো সমস্যা নাই। তারপর আপনারা যদি আরো দেখেন স্বামী চিতানন্দ সরস্বতীর হচ্ছে সামবেদ ভাষ্য উত্তরাকাণ্ড অধ্যায় হচ্ছে 10, প্রপাঠক 5, সূক্ত হচ্ছে 22, মন্ত্র হচ্ছে 1343। তারপরে সামবেদ উত্তরাচি কাণ্ড অধ্যায় হচ্ছে 11, প্রপাঠক 6, সূক্ত হচ্ছে 3, মন্ত্র হচ্ছে 1354। এই দুইটা মন্ত্রতে বলা হয়েছে নাস্তিকদেরকে ধরে ধরে বধ করো, পয়েন্ট টু বি নোটেড, নাস্তিকদেরকে ধরে ধরে বধ করো, এইথিস্টদেরকে ধরে ধরে মানে কিলিং করো। তারপর আপনারা যদি আরো দেখেন যে স্বামী চেতনানন্দ সরস্বতীর হচ্ছে সামবেদ উত্তরাচিক অধ্যায় হচ্ছে 9, প্রপাঠক হচ্ছে 5, সূক্ত হচ্ছে 15, মন্ত্র হচ্ছে 1237। এই জায়গায় বলা হয়েছে নাস্তিক ও পাপীদেরকে নষ্ট ভ্রষ্ট করে দাও, অর্থাৎ মারতে মারতে তাদেরকে কেড়ে নষ্ট করে ফেলো, ভ্রষ্ট করে ফেলো। তারপর আপনারা যদি আরো দেখেন তুলসীরাম শর্মার হচ্ছে অথর্বা বেদের ভাষ্য অনুবাদ। তুলসীরাম শর্মা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীর একজন বিখ্যাত শিষ্য।
যে তুলসীরাম শর্মা ইজ এ ডিসাইপল অফ দি স্বামী দয়ানন্দ সরস্বতী, যে তুলসীরাম শর্মা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীর একজন বিখ্যাত শিষ্য। এই তুলসীরাম শর্মা স্বামী দয়ানন্দ সরস্বতীর হিন্দি বেদকে যখন সে মানে ইংলিশে ট্রান্সলেশন করছে, তখন তিনি তার অথর্ববেদ অর্থাৎ তুলসীরাম শর্মার বিখ্যাত মানে অনুবাদ অথর্ববেদ 12 নম্বর কাণ্ড 5 নম্বর সূক্ত 31 থেকে 45 মন্ত্রে বলেছে, বেদ নিন্দুক কাঠ ডাল ফাট ডাল জ্বালা দে ভস্ম দে ফুক দে, অর্থাৎ বেদ নিন্দুককে কেটে ফেলো, ছিঁড়ে ফেলো, মেরে ফেলো, পুড়িয়ে ফেলো, একেবারে তাদের ওই পুরা ছাইগুলো ফু দিয়ে উড়িয়ে দাও। দেন কত বড় মানে কতটা মানে অমানবিকতা, যে বেদের নিন্দাকারীকে কাটতে হবে, মারতে হবে, ছিঁড়তে হবে, জ্বালিয়ে দিতে হবে, ফু দিয়ে উড়িয়ে দিতে হবে, মানে কতটা মানে অমানবিকতা। এগুলোই নাকি মানবিকতা, তারাই আবার মানবিকতা প্রচার করে মানুষের মাঝে। তারপরে আপনারা যদি আরো দেখেন যে তুলসীরাম শর্মার হচ্ছে ঋগ্বেদ 10ম মন্ডল 84 নম্বর সূক্তের মন্ত্র হচ্ছে 1 এবং 2, এই জায়গায় বলা হচ্ছে হে মনু, পয়েন্ট টু বি নোটেড, তুলসীরাম শর্মার ঋগ্বেদ অনুবাদ অর্থাৎ তার অনুবাদকৃত ঋগ্বেদ 10ম মন্ডল সূক্ত হচ্ছে 84 মন্ত্র হচ্ছে 1 এবং 2 এ বলা হচ্ছে হে মনু, আমাদের যারা মানে বৈদিক ঋষিরা বলতেছে, পয়েন্ট টু বি নোটেড, বৈদিক ঋষিরা দোয়া করতেছে বা প্রার্থনা করতেছে ঈশ্বরের কাছে যে হে মনু, আমাদের যারা হিংসা করে তাদেরকে মারতে মারতে কাটতে কাটতে ভাঙতে ভাঙতে সমূলে বিনাশ করো। দেখেন, এটা কোনো কিন্তু আর্যদের এটা কোনো কিন্তু পুরাণিকদের ভাষ্য না, এটা কিন্তু কোনো মানে হর প্রকাশনীর ভাষ্য না বা অনুবাদ না। এটা কে অনুবাদ করেছে? এটা আর্যদের অনুবাদ, আর্যদের ভাষ্য অনুবাদ করেছে স্বামী তুলসীরাম শর্মা, তুলসীরাম শর্মা বিখ্যাত মানে অনুবাদক, ইংলিশ ট্রান্সলেশন মানে ইংলিশ অনুবাদকদের মধ্যে তিনি হচ্ছেন বিখ্যাত অনুবাদক। যে তুলসীরাম শর্মার ঋগ্বেদ অনুবাদের মধ্যে বলা হয়েছে 10 নম্বর কাণ্ড 10 নম্বর হচ্ছে মন্ডল 84 নম্বর সূক্তের 1 এবং 2 নম্বর মন্ত্রে যে হে মনু, আমাদের যারা হিংসা করে তাদেরকে মারতে মারতে কাটতে কাটতে ভাঙতে ভাঙতে সমূলে বিনাশ করো। তারপরে আপনারা যদি আরো দেখেন স্বামী চেতনানন্দ সরস্বতীর সামবেদ ভাষ্য উত্তরাচি অধ্যায় হচ্ছে 10, প্রপাঠক হচ্ছে 5, সূক্ত হচ্ছে 22, মন্ত্র হচ্ছে 1343, এই জায়গায় বলা হয়েছে যারা ঈশ্বরের উপাসনা করে না, পয়েন্ট টু বি নোটেড, যারা বৈদিক ঈশ্বরের উপাসনা করে না তাদেরকে পা দিয়ে পিষিয়ে হত্যা করো। আপনারা যদি আরো দেখেন স্বামী চেতনানন্দ সরস্বতীর সামবেদ উত্তরাচিক অধ্যায় হচ্ছে 11, প্রপাঠক হচ্ছে 6, সূক্ত হচ্ছে 3, মন্ত্র হচ্ছে 1354, এই জায়গায় বলা হয়েছে যারা ব্রহ্মার নিন্দা করে, যারা ব্রহ্ম বিদ্বেষ করে তাদেরকে ধরে ধরে বধ করো। আপনারা যদি আরো দেখেন স্বামী চেতনানন্দ সরস্বতীর হচ্ছে সামবেদ ভাষ্য উত্তরাচিক অধ্যায় হচ্ছে 11, প্রপাঠক 6, সূক্ত হচ্ছে 3, মন্ত্র হচ্ছে 1354, এই জায়গায় বলা হয়েছে যে বেদের নিন্দাকারীদেরকে ব্রহ্মাণ্ড থেকে বধ করো। বেদের নিন্দাকারী অর্থাৎ আমি যে এখানে যে বেদের বিরুদ্ধে কথা বলতেছি, আমি মানে আমি শিয়াবুন সাকিব, যে আমি এই যে আপনাদের সামনে যে কথা বলতেছি বেদের বিরুদ্ধে, আমি হচ্ছি বেদ নিন্দাকারী। এখন সনাতনীদের বেদের আলোকে আমাকে ব্রহ্মাণ্ড থেকে মানে চিরতরে মানে বিনাশ করতে হবে, তাছাড়া তারা বৈদিক অনুসারী হতে পারবে না, কারণ আমি বেদ নিন্দা করতেছি, আমাকে তাদের মারতে হবে। যে এই ছিল আমার 20টার মতন পয়েন্ট। আমি আপনাদের সুবিধার জন্য যেন আপনারা এগুলো নোট করতে পারেন বা এগুলো পরবর্তীতে যেন আপনারা ডায়েরিতে বা খাতাতে যেন লিপিবদ্ধ করে এগুলো যেন তাদের সামনে তুলে ধরতে পারেন, সেই জন্য আমি আবার মানে রিপিট করলাম এগেন বাই এগেন। আশা করি আপনারা বুঝেছেন। তো যে সকল ভাইরা দেখলেন বা পরবর্তীতেও দেখার চেষ্টা করবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সকল মুসলমান ভাইদের প্রতি আসসালামু আলাইকুম। তৈদুল ভাই আপনি কথা বলেন, আমার শেষ হয়েছে, আপনি কথা বলে লাইভটা মানে ফিনিশ করেন। কোনো ভাই যদি অ্যাড হতে চায় তো অ্যাড করেন, আর না হলে লাইভটা শেষ করে দিন। তৈদুল ইসলাম জিহাদি ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, মেবি আপনি মিউট করে কথা বলতেছেন, আনমিউট করেন। আচ্ছা, এখন কি আমার কথা শোনা যাচ্ছে সাকিব ভাই? হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে, এখন আপনি বলে শেষ করে দিন।
হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আজকে আপনাকে, এবং যারা দর্শক বিন্দুরা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং মানুষকে সত্য, পবিত্র সত্য ইসলামের দিকে ধাবিত করার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এবং কোনো হিন্দু যদি থেকে থাকে আমাদের সামনে ডিবেট করার জন্য, তাহলে আপনারা আমাদেরকে নক করবেন, আমরা সব সময় প্রস্তুত। বিষয়টা হচ্ছে হিন্দুরা এখন আমাদের থেকে পলাতক, তাদের বড় বড় পণ্ডিতরাও পলাতক। এই পবিত্র কুমার আর্য একজন, মানে আর্য সমাজে প্রচারক, তার ইউটিউব চ্যানেল আছে, অনেক বড় পেজ আছে, অনেক কথা বলে, তো ভুলভাল কথাও অনেক বলে, ইসলামের সম্পর্কে ভুলভাল কথা বলছে, এটা আমরা কাউন্টার দিছি, আজকে তাকে লাইভে আনছি। দেখছেন তার শিক্ষা জ্ঞান আর্য সমাজ এবং সনাতনীদের শিক্ষা জ্ঞান কি রকম। এখানে একটা ভাই প্রশ্ন করছে কি, হিন্দুদের ধর্ম হচ্ছে মুভি, মুভি হচ্ছে তাদের ধর্ম, তো মুভি তো যে কেউ বানাতে পারে। তো বিষয়টা হচ্ছে এটা। তো আমাদের সাকিব ভাইকে ধন্যবাদ অসংখ্য, এবং যারা দর্শক বৃন্দ দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আমার মানে লাইভটা আজকে এখানে শেষ করতে যাচ্ছি। হ্যাঁ সাকিব ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। তাহলে আমরা লাইভটা এখানে শেষ করে দিই। জি, আসসালামু জি আলাইকুম। অবশ্যই, অবশ্যই। জি অবশ্যই।